গুড আফটারনুন শ্রোতা বন্ধুরা। কালকে অনেকে আপনারা ডিমান্ড করেছিলেন, দাদা আপনারা কামলা ব্রিজ থেকে দেখাচ্ছেন, দুর্গাপুর ব্যাচটা কেন দেখাচ্ছেন না? দুর্গাপুর ব্যাচটা আমরা আরেকবার দেখতে চাই। তো আপনাদের কথা মতন আমরা আজকে চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। আর আজকে একটা স্পেশাল দিন। কি স্পেশাল দিন বলুন তো? আজকে গুরু পূর্ণিমা। তাই এই পেজে সমস্ত গুরুজনদের আমার অর্থাৎ সৌরভ এবং আমার সঙ্গে আছেন অনন্যা, আমাদের দুজনের বিনম্র প্রণাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব ও মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবেই নমঃ। প্রথম কথা, দুর্গাপুর city.co.in এর তরফ থেকে গুরু পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর আজকে আমরা সরাসরি লাইভে আছি। লাইভে প্রত্যেককে অনুরোধ করবো, যারা লাইভে দেখছেন, অনেকজনই আশা করি লাইভে দেখছেন, প্রত্যেককে অনুরোধ করবো কমেন্ট করে জানান। আর দুর্গাপুর ব্যারেজ অনেকের একটা নস্টালজিয়া ব্যাপার আছে, অনেকে দেখতে চেয়েছেন। তো সেই কথা মতন আজকে আমরা সরাসরি চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে। আর অনন্যাকে অনুরোধ করব, ব্যারেজটা একবার দেখাও, কি পরিমাণে জল ছেড়েছে। ও মাই গড! সবাইকে অনুরোধ, যারা লাইভটা দেখছেন প্রত্যেকে লাইভটা শেয়ার করতে ভুলবেন না। আর লাইভটা শেয়ার করার সাথে সাথে আপনারা দেখুন যে কি পরিমাণে জল, মানে নিম্নচাপটা একটা চলছে, সেই নিম্নচাপে কি পরিমাণে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে। অনন্যাকে অনুরোধ করব যে একটু দেখাবার জন্য। আমাদের এত পরিমাণে ঝড় দিচ্ছে, হাওয়া দিচ্ছে, জল টল মনে আমরা নিজে ভিজে যাচ্ছি। আচ্ছা, শঙ্কর রক্ষিত শুভ গুরু পূর্ণিমার শুভেচ্ছা নেবেন, অসংখ্য ধন্যবাদ। অত কাজ পেয়ে যাবি না। বৃষ্টিটা কিন্তু ক্রমাগত অনেক জোরে নেমে গেছে, আর সেই জন্য কিন্তু আমাদের একটু অসুবিধা হচ্ছে লাইভটা করতে। তো অসুবিধা কুছ পরোয়া নেই। যারা যারা লাইভটা দেখছেন সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করুন। আর লাইভটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। অনেকে কালকে কমেন্ট করেছিলেন যে দাদা দুর্গাপুর ব্যারেজ দেখান, দুর্গাপুর ব্যারেজ দেখান। তো চলে এসেছি দুর্গাপুর ব্যারেজে আমি এবং অনন্যা। আমার ভয়েস ঠিকঠাক আসছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই কি ঘুমিয়ে পড়েছেন, না কমেন্ট করছেন না, না কেন, কি হয়েছে, কি সমস্যা হচ্ছে? অনন্যা একটু রাস্তাটা দেখাও। জল তো আমরা দেখাচ্ছি, তার সঙ্গে রাস্তাটা। সবাই বলেছিলেন না যে রাস্তাটা হলো কিন্তু বর্ষায় বুঝতে পারবো রাস্তাটা কতটা মেরামত ঠিকঠাক হয়েছে না হয়েছে। 150 জনের উপরে এখন আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন। তো অনেকে কিন্তু এই বৃষ্টিমুখর এই দিনে কিন্তু অনেকে ব্যারেজ ঘুরতে আসছেন, দেখতে আসছেন। মানে একটা অন্যরকম ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। মানে অদ্ভুত লাগছে, ভয়ঙ্কর লাগছে, ভালো লাগছে, মানে মিলেমিশে একাকার হয়ে গেছে। এদিকটা একবার দেখাও, মানে কি পরিমাণে জল ছাড়া হচ্ছে। একটু অনন্যাকে বলবো কথা বলার জন্য। প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে। আসলে আমি দুটোকে ব্যালেন্স করছি, গ্রিন বেলটাকেও ছাতাটাকেও, কারণ এত বৃষ্টি পড়ছে, তার সঙ্গে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। এত হাওয়া দিচ্ছে যে ছাতা উল্টে পড়ে যাচ্ছে পুরো। অনেকে কমেন্ট করেছেন, কমেন্ট গুলো একটু করে নেবো। তন্ময় চন্দার আজকে কত জল ছেড়েছে, আজকে অনেক জল ছেড়েছে, এটা আপনাদেরকে দেখাচ্ছি। মিতা দত্ত বেনাচিটি থেকে। শান্তনু পাল, কেমন আছো দাদা? দাদা উত্তর দাও, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। শান্তনু পাল, এত বৃষ্টিতেও ভিডিও করছো, সত্যি অসংখ্য ধন্যবাদ তোমাকে। বাড়ি বসে সবকিছু দেখতে পাচ্ছি। ঝুমা কর্মকার এজন শিবাজি রোড থেকে দেখছি। শ্রাবণী কুমার ভট্টাচার্য, খুব সুন্দর পরিবেশ।
শঙ্কর রক্ষিত, আমি পাণ্ডবেশ্বর থেকে দেখছি। আপনারা সরাসরি আজকে দুর্গাপুর city.co.in এর পেজ থেকে, ব্যারেজ থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। গতকাল লাইভে অনেকেই সৌরভকে কমেন্ট করেছিলেন যে আমরা একটু ব্যারেজের লাইভটা দেখতে চাই, এই বৃষ্টির সময় ব্যারেজ কিরকম দেখতে লাগে কিংবা আমাদের দামোদর নদী কিরকম রূপ নেয় সেটা দেখতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দরও দেখতে লাগছে, আরেকদিকে কিন্তু ভয়ঙ্কর রূপ, ব্যারেজের কিন্তু ভয়ঙ্কর রূপ, কারণ প্রচুর পরিমাণে জল ছেড়েছে। কারণ জানেন যারা দুর্গাপুরে থাকেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, চারিদিকে জল জমে গেছে, সেই জন্য কিন্তু ব্যারেজে অনেকগুলো গেট খুলে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে, ভয়ঙ্কর দৃশ্য। কিন্তু গৌর দাস বিধাননগর থেকে, সৌভিক দাস অনেকটা কত জল ছেড়েছে, তন্ময় চন্দ্র আমি নারায়ণপুর থেকে দেখছি, দিব্যেন্দু চ্যাটার্জি, শেফকো, মিতা দত্ত, কতগুলো গেট খুলেছে। ম্যাক্সিমাম আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম 10টা মতো মনে হয় গেট খুলে দিয়েছে, 10টা মতো আমার যা মনে হচ্ছে দেখে গেট খুলে দিয়েছে। করবিকর সাংবাদিক ABL থেকে দেখছি, অসীম দুলে বোলপুর থেকে, বিবেক ব্যানার্জি, দাদা খুব বৃষ্টি পড়ছে। ও ম্যাক্সিমাম 14টা এখানে গেট খুলে দেওয়া হয়েছে। নীলু বড়াই বলছি, সুমন কান্তি জানা ভয়ানক কিন্তু সুন্দর, একদমই তাই, ভয়ানক কিন্তু সুন্দর। সঞ্জয় নস্কর ফ্রম কলকাতা। শান্তনু পাল, একটু গরম চা হলে ভালো হতো না এই বৃষ্টিতে, একদমই তাই, এই বৃষ্টিকালে গরম চা কেন, বৃষ্টির সময় কিন্তু গরম গরম খিচুড়ি খেতেও খুব ভালো লাগে। আজকে কিন্তু আমাদের বাড়িতে খিচুড়ি আর আলু ভাজা হয়েছে। আপনাদের কাদের বাড়িতে এই বর্ষার সময় খিচুড়ি হয়েছে? আর প্রচুর বৃষ্টি হচ্ছে, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, একবার সৌরভকে রিকোয়েস্ট করবো ওই দিকটা দেখিয়ে দেওয়ার জন্য, যে কিছু দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো চারিদিকে ঝাপসা আমরা দেখতে পাচ্ছি, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। শুভ্রা মিশ্রা উকড়া থেকে দেখছি, শ্রীকৃষ্ণ বেড়া হাই হ্যালো, লেখা চ্যাটার্জি ওয়াচিং ফর GZB ইউপি, প্রিয়া কুন্ডু উফ অপূর্ব, সুদীপ সাহা বিষ্ণুপুর থেকে, সঞ্চতা সুমন ফ্রম আমরাবতী। আচ্ছা আপনারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা একটা ছোট শেয়ার করে দেবেন, কারণ শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু আমরা এই ভরা বর্ষার বৃষ্টির সময় কিন্তু আমরা চলে এসেছি ব্যারেজে এই লাইভটা সুন্দর অপূর্ব দৃশ্য আর ভয়ঙ্কর দৃশ্য আপনাদেরকে দেখাবো বলে। আপনারা প্লিজ লাইভটা যারা বাড়িতে বসে দেখছেন প্রত্যেকে রিকোয়েস্ট করবো একটা ছোট্ট করে সবাই শেয়ার করে দেবেন, যাতে আপনাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আমাদের দুর্গাপুর ব্যারেজ দেখেননি কিংবা এই বৃষ্টির সময় কেমন দেখতে হয় সেটা তারা দেখতে পারবেন। সকলকে রিকোয়েস্ট করব। আচ্ছা আর অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন, অবশ্যই সেটা কমেন্ট করতে ভুলবেন না। আর এই বর্ষার সময় এই ব্যারেজের উপর দিয়ে কারা গেছেন, বাপরে প্রচুর হাওয়া দিচ্ছে। আমরা লিটারালি রেইনকোট পরে থাকলেও অর্ধেক মোটামুটি ভিজে গেছি আমরা। রীতা চ্যাটার্জি কলকাতা থেকে, সৌরভ চলো আমরা ওই দিকটাতে যাই, ওই দিকটা থেকে দেখাই, তাহলে সকলকে আমরা দেখাতেও পারবো, জলটা যে ছেড়েছে সেই দৃশ্যটা আমরা সকলকে দেখাতে পারবো। দেখুন করণ গুড আফটারনুন দিদি, আমি নগর থেকে দেখছি। শুভদীপ সাহা, এজন সাইডে এখনো বৃষ্টিতে একটু কমলো, বাট মেঘ করে আছে, যে কোনো টাইমে আবার নামবে। এই তো 24 ঘন্টায় কিন্তু বৃষ্টি হচ্ছে বলতে গেলে, মাঝখানে একটু ব্রেক দিচ্ছে আবার বৃষ্টি পড়ছে। কৃষ্ণা মালাকার দাস, আমার বাড়ি দুর্গাপুরে, মিস ইউ। শান্তনু ঘোষ হাই। দীপঙ্কর সাহা, আমি বণিক মোড় থেকে দেখছি। চন্দনা দাস, বৃষ্টি ভেজা শুভ দুপুর, একদম বৃষ্টি ভেজা সুন্দর একটা দুপুর।
সেই জন্য আপনাদেরকে একটা সুন্দর দৃশ্য দেখানোর জন্য কিন্তু আমরা সরাসরি দুর্গাপুর city.co.in এর পেজ থেকে আজকে লাইভ নিয়ে ব্যারেজে চলে এসেছি। দামোদরের ভয়ঙ্কর রূপ আপনাদেরকে দেখাবো। শুধু ভয়ঙ্কর না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখন যে পরিমাণে জল ছেড়েছে সেই জন্য কিন্তু অ্যাকচুয়ালি এইদিকে যে নামার রাস্তাটা সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ অনেকে আসে এই টাইমে একটু বন্ধুদের সঙ্গে আনন্দ করবে, আড্ডা দেবে, চান করার জন্য। তো তার সকলের সেফটির কথা মাথায় রেখে কিন্তু ওই দিকের গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। অতনু যশু উদয় নারায়ণপুর থেকে বলছি, কত পরিমাণে জল ছেড়েছে সেটা ঠিক বলতে পারবো না, তবে এখানে 12টা থেকে 14টা গেট খুলে দেওয়া হয়েছে। সঙ্গীতা বাউরি জেকে নগর চালবালাপুর থেকে দেখছি, শান্তনু ঘোষ মেদিনীপুর থেকে দেখছি, রোহিত রয় রাস্তাটা দেখার প্রপার করো দুজনকে বলছি। দিদি ভাই রাস্তাটা দেখে পার করো দুজনকেই বলছি, দাদা দিদি ভাই রোহিত রয়। নিশ্চয়ই আমরা রাস্তা দেখে পার হচ্ছি, একদম চিন্তা করবেন না। আমরা আমাদের সেফটি কিন্তু বজায় রেখেই কিন্তু আমরা আজকে লাইভ করছি। অঙ্কিতা দত্ত দুর্গাপুর মামরা এলাকাতে পারলে একবার এসে দেখে যাবেন, চারিদিকে জলমগ্ন। বাবারে, জানি চারিদিকে এই পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে জল জমে গেছে, কিন্তু ওই যে প্রকৃতির কাছে কারোর হাত নয়, প্রকৃতি নিজের ইচ্ছা মতো চলে। চক্রবর্তী সুস্মিতা, কত পরিবার জলের তলায়, তাই এই জল দেখে ভালো লাগছে না। একদমই ঠিক। এই জলটা হয়তো যখন যারা সামনে থেকে দেখছেন তাদের হয়তো ভালো লাগবে, কিন্তু এটাও ঠিক, জলটা যে ওইদিকে যাচ্ছে, ওইদিকেও তো কত পরিবার রয়েছে, কত গ্রাম রয়েছে, কত পরিবেশ রয়েছে, কত শহর রয়েছে, তাদের হয়তো এই প্রবলেমটা ফেস করতে হবে, কিন্তু কিছু করার নেই। আমাদের এই দিকের পরিবেশের মানুষদেরকে বাঁচানোর জন্য একটু পরিমাণে জল না ছাড়লে কিন্তু হয়তো আমাদের এইদিকে যারা রয়েছেন তারাও জলের তলায় চলে যাবেন। সুনীল মোদি, আমি দিল্লি থেকে দেখছি। আচ্ছা, দিল্লিতে কিরকম বৃষ্টি হচ্ছে? দিল্লিতেও কি এরকম বৃষ্টি হচ্ছে একটু জানান। শান্তনু ঘোষ, আমার স্মৃতি জড়িয়ে আছে এই ব্যারেজে। শান্তনু পাল, দাদা ও দিদি একটু সাবধানে, গাড়ি চলছে তো। নিশ্চয়ই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা আমাদের সেফটির কথাটা এত পরিমাণে ভাবছেন। নিশ্চয়ই আমরা আমাদের সাবধানতা বজায় রেখে আমরা আজকে লাইভ করছি। প্রসঙ্গিক হালদার, আমার প্রিয় শহর দুর্গাপুর। একদম আমাদের সকলের প্রিয় শহর, প্রাণের শহর দুর্গাপুর। বুলু রয় ব্যান্ডেল থেকে দেখছি। সান্ত্বনা রয়, দুর্গাপুরে এত বৃষ্টি হচ্ছে। উড়িষ্যা থেকে, হ্যাঁ, দুর্গাপুরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ম্যাডাম, যার কারণে এত পরিমাণে জল ছাড়া হয়েছে। উড়িষ্যাতে কিরকম বৃষ্টি হচ্ছে? সুমিত রঞ্জন নন্দী, কত জল ছেড়েছে, আর কত পরিমাণে জল ছেড়েছে সেটা ঠিক বলতে পারবো না, তবে 12টা থেকে 14টা গেট খুলে দেওয়া হয়েছে, এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি। শান্তনু ঘোষ, এই বাজার দিয়ে মান্থলি 3 বারের মতো পার হলাম। আচ্ছা। সীমান্ত সরকার, সুলেখা সরকার দুর্গাপুর বিজন দুর্গাপুর থেকে দেখছি। সঙ্গীতা বারুই, খুব সুন্দর লাগছে। সুদীপ সাহা, শুভ দুপুরের নেই, বাজে দুপুরের পরিণত হচ্ছে, বাইরে বেরোতেই পারছি না। একদমই তাই, বাইরে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে সত্যি বেরোনো কিন্তু মুশকিল হয়ে উঠেছে, চারিদিকে আর কিছু দেখা যাচ্ছে না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমরা এখান থেকে দূর পর্যন্ত কেউ যদি দাঁড়িয়ে থাকে সেটা দেখতে পাচ্ছি না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুষ্টু ছেলে খিচুড়ি আর আন্ডা কারি, বাহ! এই বৃষ্টির দিনে যদি খিচুড়ি হয় আর কি চাই। বর্ষাকাল, এখন হচ্ছে ইলিশের সময়, গরম গরম খিচুড়ি আর সাথে যদি ইলিশ ভাজা হয়, পুরো ব্যাপারটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে, তাই না? আমাদের বাড়ি আজকে খিচুড়ি হয়েছে, তবে ইলিশ মাছ হয়নি, খিচুড়ির সঙ্গে আলু ভাজা হয়েছে। আপনাদের কাদের বাড়িতে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না হয়েছে একটু কমেন্ট করে জানান। আর যারা বাড়িতে বসে দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদেরকে রোডটা একবার আমরা দেখিয়ে দিই, যে রোডটা এই জাস্ট 1 মাস মতো হলো ওপেনিং হয়েছে, নতুন যে রোডটা, সেই নতুন রোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
চক্রবর্তী সুস্মিতা, এই দৃশ্য সুন্দর নয়? কত মানুষের কষ্ট যন্ত্রণা, ভালো লাগছে না। একদমই তাই, অনেক মানুষের। আনুমানিক 40,000 কিউসেক জল ছাড়া আনুমানিক। শুভেন্দু মন্ডল, বাপরে এ তো ভয়ানক ব্যাপার। ওন্দা জেসি বোস ডুবে গেছে জলে। শান্তনু পাল, দাদা ও দিদি তোমাদের প্রাণ ভরা জল ভরা ঢালাই করা ভালোবাসা রইল। তোমাকেও প্রাণ ভরা জল ভরা ঢালাই করাটা বলবো না, যেহেতু তুমি বাড়িতে রয়েছো, তোমাকেও ভালোবাসা রইলো। জ্যোৎস্না ঘোষ, দুর্গাপুরে আড়া থেকে দেখছি। বাহ, দুর্গাপুরের আড়া থেকে দেখছেন। আর কে কোথা থেকে দেখছেন সকলে কমেন্ট করুন, আর ফটাফট লাইভটা শেয়ার করে দিন আপনাদের সকল পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সঙ্গে। এই যে সুন্দর ভয়ানক যাই দৃশ্য বলুন, সেটা সকলের সঙ্গে শেয়ার করুন। সকলে যেন এই দুর্গাপুর ব্যারেজে বৃষ্টির দিনে কেমন দেখতে লাগে সেটা যেন সকলে দেখতে পায়। একবার দেখিয়ে দেবো কত পরিমাণে জল ছাড়া হয়েছে। শুধু জল ছাড়া নয়, ওইদিকে কিন্তু অনেকে দেখলাম ছিপ নিয়ে মাছ ধরছে। ছিপ দিয়ে কিন্তু অলরেডি মাছ ধরা শুরু হয়ে গেছে। টাটকা টাটকা মাছ ওখানেই তুলছে, ওখানেই বিক্রি করে দিচ্ছে। আর আজকে কিন্তু গুরু পূর্ণিমা। দুর্গাপুর city.co.in এর পেজের তরফ থেকে আমি অনন্যা এবং আমাদের সকল টিম মেম্বারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভ গুরু পূর্ণিমা। অসীম ডালুই বোলপুর থেকে স্বাধীন মন্ডল, স্বাধীন ওয়াচিং ফ্রম দুর্গাপুর। জ্যোৎস্না ঘোষ, গুরু পূর্ণিমা দাদা। আচ্ছা, দাদার হাতে যেহেতু এখন ফোন রয়েছে, দাদা এই মুহূর্তে উত্তর দিতে পারছেন না, দাদা একটু ডিস্টেন্সে রয়েছে আমার তরফ থেকে, তবে দাদার তরফ থেকে আমি শুভ গুরু পূর্ণিমা জানিয়ে দিচ্ছি। তাপসী ব্যানার্জি, খানরা থেকে দেখছি। সুজয় নস্কর ফ্রম কলকাতা। শম্পা ঘোষ, আমি দুর্গাপুরে থাকি বাট এখন আমি গুয়াহাটি থেকে দেখছি। করণ, গুড আফটারনুন দিদি, আমি বক্তার নগর থেকে দেখছি। গুড আফটারনুন। এন্ডিং সন্তোষ দেবার, এখনো বৃষ্টি হচ্ছে দুর্গাপুরে? হ্যাঁ, এখনো বৃষ্টি হচ্ছে দুর্গাপুরে। নিখিল ভট্টাচার্য, গুড আফটারনুন ম্যাম, আমাকে এখানে কিছু নেই, বৃষ্টি ফ্রম মুজফ্ফরপুর। আচ্ছা, আপনি মুজফ্ফরপুর থেকে দেখছেন তাই তো? এত বৃষ্টি হচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে ফোনের মধ্যে জল ঢুকে ফোনটা আমাদের পুরো ভিজে গেছে। এই সময় কিন্তু এই যে প্রচুর পরিমাণে জল ছেড়েছে, এটা কিন্তু অনেক মানুষের কিন্তু অসুবিধা হয়। যারা ওই পারে থাকেন তাদের কিন্তু এই জল ছাড়ার ফল ভোগ করতে হয়। অনেক জায়গায় আছে যেখানে বাড়ি ঘর ডুবে যায়। এমনিতেও আমাদের দুর্গাপুরে অনেক জায়গায় কিন্তু জল জমে গেছে। আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম, কিছু কিছু জায়গায় এতটা পরিমাণে জল জমে গেছে যে সেখানে বাইক বা ফোর হুইলার নিয়ে ঠিক করে ক্রস করা যাচ্ছিল না। অর্চনা সাহা, হ্যালো, হাই। অয়ন ভট্টাচার্য, কি কি মাছ পাওয়া যাচ্ছে? আর সেটা তো জানি না কি কি মাছ পাওয়া যাচ্ছে, তবে আমরা আসার সময় দেখলাম ওখানে কিন্তু ছিপ দিয়ে জাল ফেলে প্রচুর মাছ ধরছে, আর টাটকা টাটকা মাছ একদম তুলে সেখানে বিক্রি করে দিচ্ছে। যারা যাচ্ছে রাস্তা দিয়ে পথিকজনরা, তারা কিন্তু ওখান থেকে মাছ নিয়ে যাচ্ছে। অনিতা দত্ত, আমি আসানসোল থেকে দেখছি। ভিকি পুষ্পানি, ভিকি ফ্রম ব্যাঙ্গালোর। পার্থ ব্যানার্জি, দুর্গাপুর সিটি সেন্টার থেকে দেখছেন। ওয়াও, আপনারা আরো কে কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করুন। তার সঙ্গে এই যে জল ছাড়া হয়েছে, এত পরিমাণে যে জল ছেড়েছে, সেটা আপনাদের কেমন লাগছে দেখতে, সেটা একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, অনেকের ভালো লাগবে না, অনেকের খারাপ লাগবে। ভালো মন্দ সবকিছু মিশিয়েই তো আমাদেরকে মানিয়ে চলতে হয়। আর ওই যে একটু আগে বললাম যে প্রকৃতির কাছে কিন্তু আমাদের হাত নেই। প্রকৃতি নিজের ইচ্ছে মতো চলে, তার যখন যেটা ইচ্ছা সে তখন সেটাই করে। প্রত্যেক বছর কিন্তু বর্ষাকালে আমাদেরকে এরকম বাজে পরিস্থিতির মুখোমুখি পড়তে হয় যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, যার ফলে অনেক জল জমে যায়। যারা অফিসে যান তারা অফিসে ঠিক করে হয়তো যেতে পারেন না, বা অফিসে হয়তো যান কিন্তু অনেক কষ্ট করে স্ট্রাগল করে তাদেরকে যেতে হয়। চরণজিৎ সিং, আমি লন্ডন থেকে দেখছি। দিদি একটু
সাবধান হয়ে, নিশ্চয়ই নিশ্চয়ই সাবধান হয়ে আমরা কাজ করছি। নতুন পাতা, আমি সাগরভাঙা থেকে। বাহ, নামটা খুব সুন্দর তো, নতুন পাতা। আনারুল লের পায়েল, আমি অনেক ইচ্ছা দুর্গাপুরে দেখতে যাওয়ার। হ্যাঁ নিশ্চয়ই, দুর্গাপুরে আসুন। দুর্গাপুর খুব সুন্দর একটা শহর, দুর্গাপুরে অনেক কিছু ঘোরার জায়গা আছে, তার সঙ্গে তো ব্যারেজটা রয়েছে এই দুর্গাপুরে আরেক অন্যতম সৌন্দর্য, একটা ঐতিহাসিক স্থান বলা যেতে পারে এটাকে। রুমকি সিনহা, আমি দেরির থেকে দেখছি। প্রিয়া গড়াই, মাছগুলো দাও দিদি, মাছগুলো পেতে হলে কিন্তু ব্যারেজে চলে আসতে হবে এখন। তন্ময় পাত্র, গুড আফটারনুন দিদি, গুড আফটারনুন। আমি কতুলপুর থেকে দেখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। একদম আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। আপনারাও যারা যারা লাইভটা দেখছেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে গুরু পূর্ণিমা, সকলকে জানাচ্ছি গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিও। পাপড়ি বোস, দারুণ পোস্ট। প্রবীর ঘোষ, আমি মেন গেট থেকে দেখছি নতুন পাতা, আমি সাগরভাঙা। শুভদীপ দাস, একটু সাবধানে দিদি। নিশ্চয়ই আমরা সাবধানে আছি, আপনারা একদম চিন্তা করবেন না। কাকলি দাস ফ্রম ব্যানাচিটি। কণিকা রয় চৌধুরী, আমি এজন থেকে। মৌসুমী রয়, কি ভয়ঙ্কর। আসলাম হোসেন, আমি কলকাতা থেকে দেখছি। দীপু চ্যাটার্জি, আমি ডিবিসি তে থাকি, ব্যারেজের থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। তাহলে তো আপনি এখন লাইভ এসে এটাকে সামনাসামনি দেখতে পারবেন। তাও আমরা চেষ্টা করছি লাইভের মাধ্যমে যতটা ভালো করে আপনাদেরকে দেখাতে পারি। মুনমুন শ্যাম, আমি বিরিঙ্গি থেকে দেখছি। রঘুনাথ দাস, গুড আফটারনুন। মনোজ দাস, এটা তো নর্মাল, একদমই তাই, এটা আমাদের সকলের কাছে নর্মাল, কিন্তু অনেকে হয়তো যারা দেখেননি, বৃষ্টির সময় তো অনেকে আছেন যারা বাড়ির বাইরে বেরোতে পারেন না, কিংবা বৃষ্টির সময় ব্যারেজ কিরকম রূপ নেয় সেটা অনেকে দেখতে পারেন না। তো সেটার জন্য আমরা চেষ্টা করলাম যে এই ভরা বৃষ্টির সময়, এই ভরা বর্ষাকালে আপনাদেরকে একটু এই ব্যারেজের দৃশ্যটা দেখাবো। পার্বতী শ্যাম, খুব ভালো লাগছে। শুভদীপ দাস, আগে যিনি লাইভ করতেন দুর্গাপুর city.co.in এর ফাউন্ডার দেবব্রত ঘোষ, ওনার একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে উনি এখন রেস্টে আছেন। শুধু রেস্টেই নয়, উনি মাঝে মাঝে আপনাদের সঙ্গে লাইভে আসেন। উনি আরো ভালোভাবে সুস্থ হয়ে আপনাদের সকলের ভালোবাসায়, সকলের আশীর্বাদে উনি খুব তাড়াতাড়ি আরো সুস্থ হয়ে আপনাদের কাছে আবার আগের মতো লাইভ নিয়ে ফিরে আসবেন। শ্যামল মন্ডল, আমি জিপিএল টাউনশিপ থেকে দেখছি। গুড আফটারনুন। নতুন পাতা, আমার নতুন পাতা পেজটা নিয়ে শুভ কামনা জানিয়ে দিও। নিশ্চয়ই তোমার নতুন পাতা পেজের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। তোমার পেজ অনেক বড় হোক, অনেক দূর পর্যন্ত এগোক। শুভজিৎ ব্যানার্জি, অনেক বৃষ্টি হচ্ছে, আমি এমএমসি থেকে দেখছি। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে, মানে কিছু দেখা যাচ্ছে না। ওই দিকটাতে তো কিচ্ছু দেখা যাচ্ছে না, এই দিকটাতে যাও দেখা যাচ্ছে, ওই দিকটা কিচ্ছু দেখা যাচ্ছে না। বিকাশ, আমি দুর্গাপুরের ব্রিজ থেকে দেখছি। আচ্ছা। পার্থ প্রতিম দাস, ভেরি ব্যাড ওয়েদার ম্যাডাম, টেক কেয়ার ফ্রম দুর্গাপুর। হ্যাঁ সত্যি খুব বাজে ওয়েদার, আর নিশ্চয়ই আমরা সাবধানে থাকবো। আচ্ছা, আপনারা আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান তো যে আমার ভয়েস আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, বা আমি যে কমেন্ট গুলো করছি, যে রিপ্লাই গুলো দিচ্ছি, সেগুলো আপনারা ঠিকঠাক করে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, আমরা এরপরে একটু এদিকটা তো অনেকটা দেখালাম, এবার একটু সামনের দিকে এগিয়ে যাব। সামনের দিকে গিয়ে সামনের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েস ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন কিনা। সৌমেন মাইতি, কত ওয়াটার চলছে সেটা ঠিক আনুমানিক 40,000 কিউসেক। আনুমানিক 40,000 কিউসেক। আনুমানিক 40,000 কিউসেকের মতো জল ছাড়া হয়েছে। তার সঙ্গে এখানে 14টা মতো কিন্তু এখানে গেট খোলা হয়েছে। প্রচুর জল ছাড়া হয়েছে, কারণ এই দিকটা পুরো ভরে গেছে। জল না ছাড়লে কিন্তু একদম রাস্তাতে এবার জল উঠে যাবে, কোনো উপায় নেই। আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকটা পুরো ভরে গেছে, যার জন্য এদিকে বাধ্য হয়ে এতগুলো গেট খুলে দেওয়া হয়েছে। লতা চ্যাটার্জি, আমি লতা চ্যাটার্জি বিজন থেকে দেখছি। কি ভয়ঙ্কর, সত্যি খুবই ভয়ঙ্কর। জিসওয়ান পাল, আমি দিল্লি থেকে লাইভ দেখছি।
হিমাদ্রি চ্যাটার্জি, কেমন আছো দিদি? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? ভালো থাকবেন, পাশকুড়া নিশ্চয়ই ভালো থাকবো। মৌসুমী রায় আসানসোল থেকে দেখছি। লক্ষণ দাস, আমি অন্ডাল। অপর্ণা মুখার্জি, ভয়ঙ্কর সৌন্দর্য, মানুষের দুর্গতির শেষ নেই। আশেপাশের গ্রামগুলি প্লাবিত হয়ে যাচ্ছে, সাপের উৎপাত শুরু হয়েছে, ভালো লাগছে না আর। একদমই তাই, বর্ষার দিনে এই একটা কিন্তু মানুষের সমস্যা। গরমের পরে আমরা সকলে অপেক্ষা করে থাকি যে কবে একটু বর্ষাকাল আসবে, একটু শান্তি পাবো, কিন্তু বর্ষাকাল এলে তখন কিন্তু আর আমাদের ভালো লাগে না, কারণ এই যে এত পরিমাণে জল ছাড়া হয়েছে, জানি না কত গ্রাম কত মানুষ হয়তো এই জলের তলায় হয়তো তলিয়ে যাবে। শুধু তাই নয়, সাপ ও বিভিন্ন পোকামাকড়ের উৎপাত তো রয়েছেই। আচ্ছা, আমার ভয়েস কি আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন? প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। সুমিত দে, খুব সুন্দর কথা শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ উত্তরটা দেওয়ার জন্য। প্রিয়া গড়াই, শুনতে পাচ্ছি। দেবাশিস খান, ভয়েস ক্লিয়ার আছে। বিকাশ দিদি, আমি আপনাকে দেখলাম। আচ্ছা, কখন দেখলে? সুভাষ কুমার রয় চৌধুরী, সুন্দর শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। আমাকে এইভাবে ধরতে হবে, কারণ কোনো উপায় নেই, এত হাওয়া দিচ্ছে যে আমার ছাতা একটু উল্টে গেছিল, সেটাকে আমি আবার সোজা করলাম, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। বৃষ্টি তো বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে হাওয়া দিচ্ছে। এখন বৃষ্টিটা একটু কমলো, হ্যাঁ এখন বৃষ্টিটা একটু কমেছে। সুপ্রিয়া ব্যানার্জি, দিদি মুর্শিদাবাদ হেভি রেন হচ্ছে, নতুন পাতা খুব ভালো হচ্ছে, তোমার বলাটা সব ভালো করে শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। স্মৃতি রয়, খুব সুন্দর কথা শোনা যাচ্ছে। সীমা চাকি, হ্যাঁ সব শোনা যাচ্ছে, আমি হালি শহর থেকে দেখছি। শুভদীপ সাহা, যারা যারা নজর দিয়েছ যে কি মাছ উঠছে, তারা এসে মাছ ধরতে শুরু করুন, না হলে শার্ক তো আপনাদের চিপে থাকবে। বনানী মজুমদার, আমি বনানী। রক্ত করবী নন্দী, গুড আফটারনুন। গুড আফটারনুন। সাবধানে থেকো সবাই, এই সব কভার করতে গিয়ে বিপদ ডেকে এনে না। না না, একদম আমরা সাবধানে আছি। একবার দেখিয়ে দেবো আমরা কোথায় আছি, একবার রাস্তাটা দেখিয়ে দেবো। এটা হচ্ছে রোড, রোডের সাইডে যে এরকম একটা সাইড রয়েছে, এই সাইডেই কিন্তু আমরা দাঁড়িয়ে লাইভটা করছি। অবশ্যই লাইভ করছি, এটা আমাদের মাথায় রাখতে হবে, যাতে আপনাদের সঙ্গে পরবর্তীকালে আরো অনেক লাইভ শেয়ার করতে পারি। সেই জন্য আমি সৌরভ দুজনেই সাবধানে রয়েছি। এরপরে আমি একটু সৌরভকে রিকোয়েস্ট করবো কমেন্ট গুলো পড়ার জন্য। এখান থেকে শুভদীপ সাহা। আচ্ছা, হ্যালো, আরেকবার চলে এলাম। তো অনন্যার মুখে এরকম ধরে আপনারা কথা শুনছিলেন, কেমন লাগছিল? আর অনন্যাকে অনেকদিন বাদে আবার আমরা লাইভে দেখতে পেলাম আপনাদের সকলের মাঝে, দুর্গাপুর city.in তরফ থেকে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যারা যারা কমেন্ট করছেন, কমেন্ট আমাদের সঙ্গে করতে থাকুন। আরেকটা কথা, আমরা কিন্তু এখন শুধুমাত্র ফেসবুকে নেই, আমরা কিন্তু ইউটিউবে আছি, দুর্গাপুর সিটি অফিসিয়াল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং 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 এছাড়াও আমরা কিন্তু আছি কিন্তু ইনস্টাগ্রামেও। ইনস্টাগ্রামে কিন্তু আমাদের একটা অ্যাকাউন্ট নেই, দুটি কিন্তু অ্যাকাউন্ট আছে, দুর্গাপুর city.co.in, এবং তার সঙ্গে আমরা আছি কিন্তু দুর্গাপুর সিটি 2.0 নতুন পেজ। সবাই কিন্তু ফলো করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। আর ফেসবুকে তো আপনারা ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলেন। আচ্ছা, যারা যারা নজর দিচ্ছ, যে যে মাছ উঠেছে, তারা এসে মাছ ধরতে শুরু করো, হলে না হলে শার্ক তো আপনাদের চিপে উঠবেই। আচ্ছা, বনানী বলুন। আচ্ছা, সবাইকে অনুরোধ করবো, সবার নাম যদি আমি পড়তে ভুলেও যাই, আপনারা কমেন্ট করতে থাকুন, আমার সবার নাম আবার নেব। আচ্ছা, রক্তকরবী, গুড আফটারনুন, সাবধানে থেকো সবাই। এইসব কভার করতে গিয়ে বিপদ দেখে এনো না, একদমই না। আমরা প্রোটেকশন অবশ্যই নিয়ে রেখেছি। বনানী মজুমদার, আমি বনানী, অসংখ্য ধন্যবাদ। দুর্গাপুর থেকে দেখছি। শ্যামল মন্ডল, দারুণ গলা, থ্যাংক ইউ। কাকে থ্যাংক ইউ বলবো? আমার গলা না অনন্যার গলা? একটু নাম করে বলবেন। আচ্ছা, অরূপ দেবনা, অরুণ দেবনাথ, সরি, আমি দুর্গাপুরে থাকি, আপনার ভিডিও দেখে ব্যারিস্টার দেখতে যাওয়া ইচ্ছা করছে। আচ্ছা, ব্যারিস্টার দেখতে যাওয়া ইচ্ছা করছে, আসুন আসুন, একসাথে মিলে ভিডিও হবে। শম্পা মিত্র, খুব ভালো শুনতে পাচ্ছি। গৌরব, শিল্পা গড়াই,
সোনামুখী থেকে দেখছি। আচ্ছা একটা কথা কি জানেন তো, এই দুর্গাপুর ব্যারে যতটা গর্ব দুর্গাপুরে, ততটা গর্ব কিন্তু বাঁকুড়ার। কিছুটা অংশ দুর্গাপুরের আছে, কিছুটা অংশ কিন্তু বাঁকুড়ার আছে। তাই দুর্গাপুরবাসী হোক বা বাঁকুড়ার বাসী হোক, বাঁকুড়ার বাসিন্দারা হোক, সবার একটা নস্টালজিয়া, একটা গর্ব সবার ক্ষেত্রে। আচ্ছা, শম্পা মিত্র খুব ভালো শুনতে পাচ্ছি, গৌরব শিল্পা সোনামুখী থেকে, বনানী মজুমদার, তাহলে কি এবার বন্যা? দেখা যাক, ভগবানের কাছে প্রার্থনা করবো না হোক। নীল চ্যাটার্জি গৌরবময় জায়গা, লোকাল মাতালদের উৎপাত। আচ্ছা, এটা প্রশাসনকে বলতে হবে ব্যবস্থা নেওয়ার জন্য। অনিন্দ ধর, দারুণ ভিউ। তুফান দত্ত, থ্যাংক ইউ ম্যাম। আমি ঝাড়খণ্ড বোকারো থাকি, তোমাদের জন্য আমি বাড়ির বরজোড়ার খবর পেয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। পুজো চৌধুরী, রুমকি সিনহা, বেশ ভালো না কেন কে জানে। দুলাল রয়, কটা গেট করেছে? মোটা আনুমানিক 14-15টা। সন্দীপ দাস, কৃষ্ণ উত্তরাতে থাকি। আচ্ছা, আমি এই জোন থেকে দেখছি। সুমিতা দাস, গৌরব শিল্পা গড়াই, এখনই দুর্গাপুরে ব্যারেজে রোডটা খারাপ হয়ে গেছে কি আজ? একদমই না। যারা ভাবছিলেন যে বৃষ্টিতে রোডটা নষ্ট হয়ে যাবে, তাদেরকে বলে রাখি যে রোডের মতনই আছে, রোডের এক অংশ খারাপ হয়নি, খুব ভালো করে রোডটা বানানো হয়েছে। পার্থ ব্যানার্জি, গণেশ পুজোতে এসো তোমরা চতুরঙ্গতে, আর দুর্গাপুজোতে অবশ্যই আসবে দেবুদা উইথ তোমরা দুজন। এবারে আমাদের থিম পশ্চিমবঙ্গে ইউনিক। আচ্ছা, একেবারে কি আচ্ছা, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। আচ্ছা, রাষ্ট্রপতি গৌরাঙ্গ কুইলা এবার পুজোর থিম এর দায়িত্ব আছেন। আচ্ছা, এবারে আচ্ছা না, এদিকে চলো। এবারে তৃতীয়ার দিন উদ্বোধন হবে। আচ্ছা, আমরা অবশ্যই আসবো, আগামী নিমন্ত্রণ রইলো, অবশ্যই আমরা নিমন্ত্রণ নিলাম। শঙ্কর চ্যাটার্জি, দারুণ। সমীষা, হ্যালো দাদা, আমার পেছনে এসো না, আগে যাও। মনোজ সাহিব, নমস্কার। সেই আপনার পুরনো ডায়লগ, ফেমাস ডায়লগ, নমস্কার। সৌমির মিত্র, খানাকুল থেকে বলছি, ওয়াটার কি আরো বাড়বে? মনে তো হচ্ছে। আচ্ছা, জীবন পাল, সবাইকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা। আপনাদের সমস্ত গুরুজনকে আমি অনুন্নত, আমরা তো বয়সে অনেকটাই ছোট, সমস্ত গুরুজনদেরকে গুরু পূর্ণিমা অনেক শুভেচ্ছা। আমাদের ছাতা উল্টে যাচ্ছে মাঝে মধ্যে। তেলুরাম কর্মকার, আমি উকরাই থাকি, ভালো শোনা যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ। সুদীপ গাঙ্গুলি, ভালো শুনতে পাচ্ছি, আমি দুর্গাপুর থেকে বলছি, অসংখ্য ধন্যবাদ। দুর্গাপুর আমাদের প্রাণের শহর। দুর্গাপুরের প্রত্যেকটি অধিবাসী বৃন্দদেরকে আমি আমার প্রণাম, আমার নমস্কার, আমার ভালোবাসা, আমার শুভেচ্ছা। মৌসুমী রয়, গৌতম দাস, শরীর খারাপ, তোমাদেরটাও খুব সুন্দর হচ্ছে, অসংখ্য ধন্যবাদ। মৌসুমী দাস, গুড আফটারনুন। বনানী মজুমদার, দুর্গাপুজোর আগে করুণ অবস্থা, সত্যি খুব করুণ অবস্থা, এত বৃষ্টি হচ্ছে, মানে নামা যাচ্ছে না। মনোজ সরব, দারুণ। যাক, আপনি দ্বিতীয় কথা বলেছেন, অসংখ্য ধন্যবাদ। বৈশাখী সিনহা, কলকাতা থেকে দেখছি। লক্ষ্মীপ্রিয়া ঘোষ, আচ্ছা, দুর্গাপুর থেকে। কিতাব মন্ডল, ধন্যবাদ আপনাদের এত কষ্ট করে আমাদের লাইভ দেখানোর জন্য। কষ্ট কিছুই না, যখন আপনারা আমাদের পাশে থাকেন না, সঙ্গে থাকেন না, যখন দেখতে পাই আমাদের লাইভের ভিউর সংখ্যা 200, 250, 300, 400 ছড়িয়ে যায়। এখন না, মাঝখানে 350 পেরিয়ে গেছিল। আপনারা শেয়ার করুন, দাদি শেয়ার করুন, যাতে আমরা আরো বেশি করে, আরো আপনাদের মতো আরো অগণিত শ্রোতা বন্ধুদের মনে জায়গা করে নিতে পারি। আজকে গুরু পূর্ণিমা, গুরুজনকে আরো একবার বিনম্র প্রণাম আর ছোটদের ভালোবাসা আমাদের তরফ থেকে। অভিজিৎ গোস্বামী, দারুণ লাগলো সৌরভ দা লাইভ দেখানোর জন্য, ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। জলটা দেখে কেমন যেন গীতা গুলাচ্ছে, বুঝতে পারলাম না। মনীষা ব্যানার্জি, কি অবস্থা, তোমরা সাবধানে থেকো। দিলবর সিং, থ্যাংক ইউ। ননীগোপাল আচারিয়া, ভয়ানক সুন্দর লাগছে,
ব্যানার্জি থেকে যে বলছি। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি, এই মুহূর্তে একটা প্রমোশনাল কথা আমি একটা বলে রাখি, বিজনেসের কথা বলে রাখি। যারা যারা আমাদের পেজ থেকে লাইভ করাতে চান অথবা প্রমোশন করাতে চান, সামনে পুজো আসছে, এখন থেকে যোগাযোগ করা শুরু করে দিন। আমরা ডেটগুলো বুক করা শুরু করে দিয়েছি অলরেডি, কিন্তু আমরা প্রত্যেক দিনের স্লট বুক করা শুরু করে দিয়েছি। যারা যারা আমাদের পেজ থেকে নিজের অথেন্টিক জিনিসটাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে চান আমাদের মাধ্যমে, আমাদের পেজের মাধ্যমে, তো আমরা তৈরি সকলের মনে আরেকবার নতুন করে জায়গা গড়ে তোলার জন্য। একটু অনন্যা দেখাও সবাইকে। সুশীল সামুই, আমি এবিএল দুর্গাপুরে থাকি, এখন ইউপি থেকে দেখছি। খুব সুন্দর পোস্ট। সুমিতা দাস, শুধুমাত্র এই যে ফেসবুকে দেখছি শুধু নয়, এখানে কিন্তু আপনারা এবারে এই সমস্ত ছবি, এই যে ব্যারেজের ছবিগুলো আপনারা ইনস্টাগ্রামে পেয়ে যাবেন, durgapurcity.co.in, এবং এছাড়াও দুর্গাপুর সিটি 2.0 আমাদের নতুন পেজ। নতুন পেজে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, সবাই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দুর্গাপুর সিটি অফিসিয়াল। এই যে ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওগুলো আমরা ইউটিউবে দিয়ে দিই। অ্যাকচুয়ালি কি হয়, লাইভ 1 মাস পর লাইভ বন্ধ হয়ে যায়। ফেসবুক এখন অ্যালগরিদম কি করেছে, 1 মাস পর লাইভগুলো ডিলিট করে দিচ্ছে। সে যতই ভিউ মিলিয়ন চলে যাক তাও ডিলিট করে দিচ্ছে। কিন্তু যাতে আপনাদের প্রমোশনাল ভিডিও হোক বা কোনো মেমোরেবল ভিডিও হোক, যাতে ডিলিট না হয়, তার জন্য আমি কি করি, দেবুদা কি করেন, অনন্যা কি করে, আমরা প্রত্যেকে কি করি, আমরা ইউটিউবে দিতে থাকি, যাতে ইউটিউবে সারা জীবন থেকে যাবে। সুমিতা দাস, জলটা দেখে খুব ভয় লাগছে, চলে আসুন, আরো সামনে থেকে লাইভ এক্সপিরিয়েন্স করুন। দিব্যেন্দু পাল, দারুণ, হুগলি থেকে। বিমল পাল, আমি অন্ডাল গ্রাম থেকে দেখছি। অভিক সঞ্চিতা খান্দিক, আচ্ছা সোনামুখী। রনিদা মজুমদার, কলকাতা থেকে দেখছি। প্রাণেশ্বর, দুর্গাপুর, আমার সব গুরুদের প্রণাম, অসংখ্য ধন্যবাদ। একটু লাইভটা শেয়ার করে দেবেন। অনু মহারানী, দুর্গাপুরের কি বৃষ্টি হচ্ছে, খুব খুব। আমি মান্ডি হিমাচল থেকে দেখছি। আচ্ছা, হিমাচলের এখন অবস্থা কিরকম, হিমাচল প্রদেশের? বিকাশ দাদা, আজ একই জায়গাটা আছি, প্রবলেম না থাকলে আসতে পারি আপনাদের কাছে। চলে এসো, কোথায় আছে, চলে এসো, একই জায়গাটা চলে এসো, এখন আছে তো। অলওয়েজ ওয়েলকাম। তুফান দত্ত, থ্যাংক ইউ। আমি আর আমার মেয়ে আপনার লাইভ দেখছি, খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার মেয়েকে অফুরন্ত ভালোবাসে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। এবার সৌরভ, আমরা একটু ওই দিক থেকে যাই। হ্যাঁ, বৃষ্টি তো থেমে গেছে। আচ্ছা, লাবণ্য চ্যাটার্জি ধানবাদ থেকে। অভিক সঞ্চিতা খান্ডিত, কত জল ছাড়ছে? আনুমানিক 40,000 কিউসেক তো হবেই। কালকে একদম বলেছিলেন, কালকে আপনারাই ডিমান্ড করেছিলেন যে ব্যারেজ দেখান। আমরা ব্যারেজটাই দেখাবো, আর দেখাচ্ছিও কন্টিনিউ। প্রশান্ত প্রামাণিক, বাঁকুড়া থেকে। আচ্ছা, মামুনি জয়শ্রী। আচ্ছা অনন্যা, একটু এদিকে এসো একটু। আপনাদেরকে এর মাঝখানে আরেকটা কথা বলে দিই, দুর্গাপুরে কিন্তু প্রচুর ভালো ভালো অনুষ্ঠান হচ্ছে। এই জুলাই মাসে কিন্তু হচ্ছে দুর্গাপুরে, কিন্তু আগস্ট মাসে 31শে আগস্ট সোয়ান ইভেন্টস এর পরিচালিত, সোয়ান ইভেন্টস মানে আপনারা অনেকে জানেন না, আমরা কিন্তু সোয়ান ইভেন্টস এর কর্ণধার। আমাদের ইভেন্ট কোম্পানি আছে সোয়ান ইভেন্টস। আমরা প্রত্যেক বছর একটা করে মেকআপ সেমিনার অর্গানাইজ করি। তো এবছর 31শে আগস্ট নিধি ভৌমিক ম্যাম আসছেন আমাদের পরিচালিত, এবং যে সমস্ত প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা দেখছেন বা যে সমস্ত আপকামিং মেকআপ আর্টিস্টরাও দেখছেন, তারা আমাদের এই সেমিনার জয়েন করতে পারেন। আমায় কমেন্ট করবেন বা মেসেজ করবেন, আমি পুরো ডিটেলস বলে দেবো। তো চলুন। হ্যাঁ, নীরজ চ্যাটার্জি আসছেন তো, টিকিট পেয়ে যাবেন। দেখবেন আমাদের অলরেডি ফেসবুকে অলরেডি পোস্ট করা আছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আস্ট্রিক প্রোডাকশন পরিচালিত নীরজ চ্যাটার্জির যে লাইভ কনসার্ট, আমরা অনেকদিন ধরে লাইভ করেছি, রিলস দিয়েছি, পোস্ট করেছি। রিসেন্টলি কিছুদিন আগে একটা পোস্ট করা আছে, নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। আচ্ছা, প্রশান্ত প্রামাণিক, মামুনি জয়শ্রী, আমি এখনই গিয়েছিলাম। আচ্ছা, কেমন লাগলো আপনার? রোহিত রয়, দাদা আর কতক্ষণ থাকবে? আছি কিছুক্ষণ মাত্র, আর কিছুক্ষণ আছি। আচ্ছা, কতক্ষণ লাইভটা করা হলো একটু দেখি। 40 মিনিট, 10-15 মিনিট এখনো আছি। প্রিয়াঙ্কা দাস, প্রিয়া, আমি দিশেরগড় ঘাট থেকে দেখছি। কেমন লাগছে দিশেরগড় ঘাটটা আপনার এই বর্ষার মুখর দিনে? অনন্য একটু দাঁড়িয়ে যাও।
সরদার সরকার, এজন, অশোক এভিনিউ, সমীর শাহ লাইভটা শেয়ার করে দিয়েছি দাদা, অসংখ্য ধন্যবাদ। তুমি তো আমার ভালো ভাই। রাহুল বৈশাখী, বৈশাখী রাহুল, আচ্ছা রাহুল বৈশাখী, বৈশাখী রাহুল, রাহুল বৈশাখী, বৈশাখী রাহুল, শুনতে বইটা বলতে বেশ ভালো লাগছে। আপনারা কেমন বলেন দাদা? সব ঘাটে কি সব গেট কি খুলে দিয়েছে দুর্গাপুর ব্যারেজে? না না, সব গেট খুলে দিলে এখনো এখানে ওই যে বাইরে, ওই যে দূরে ডান দিকে দেখা হলো না, ওই যে দূরে যারা যে ওই যে খেলা করছে বাইক দিয়ে নেমে গেছে না, তারা এতক্ষণ ভেসে অন্য জায়গায় চলে যেত। অনন্য ছাতাটা বন্ধ করে দিতে পারো। কি জুম হচ্ছে না? দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত লোক নেমে গেছে, আমরা ওদিকে যাওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, এইদিকে অ্যাকচুয়ালি যারা লোকগুলো নেমেছেন তারা কিন্তু ওখানকার লোকাল, কারণ ওই দিকের গেটটা কিন্তু বন্ধ করে দিয়েছে, যেহেতু এই যে গেট খোলা হয়েছে। কিন্তু আমি অনুরোধ করব, এখন তো বৃষ্টি হচ্ছে, জল ছেড়ে দিচ্ছে, না নামাটাই ভালো। কারণ আপনাদের নিজেদের সেফটির কথা এবং আপনাদের নিজেদের সেফটির কথা মাথায় রেখে, শুধু আপনাদের কেন, আপনাদের পরিবার আত্মীয় স্বজনদের সেফটির কথা মাথায় রেখে কিন্তু উচিত যে এখন এই বৃষ্টির সময় কোনো নদী হোক বা যে কোনো জায়গা হোক, সে সমস্ত জায়গায় কিন্তু এখন একটু অ্যাভয়েড করা, সেগুলো থেকে দূরে থাকা। বলা যায় না তো কখন কি হয়, বিপদ তো আর বলে কয়ে আসে না, যখন তখন চলে আসতে পারে। সুতরাং সাবধানের কথা মাথায় রেখে আমরা অনুরোধ করব আপনারা একটু নদী সমুদ্র থেকে এই বৃষ্টি বর্ষাকালে একটু দূরে থাকবেন এগুলো থেকে। আচ্ছা, একটু কমেন্ট গুলো একটু পড়ে নিই। সাধনা অঙ্করা, আমি ইসলাম পাত্র পুত্রা কে দেখি। আচ্ছা, আচ্ছা, এবার আমি একটু আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি ঠিকই। আচ্ছা, চলে এসো, যদি দেখতে পাও তো চলে এসো, আমাদের কাছে চলে এসো, আমরা একসাথে মিলে কথাও বলবো, লাইভও করবো। সুজন সরকার, দাদা কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কি ঠিক হয়ে যাবে আমি বুঝতে পারলাম না, একবার আমাকে কমেন্ট করে জানাবে, ভুলে গেছি। চন্দন সিংহ দে, পুরুলিয়াতে দেখছি চন্দনা দে, দুর্গাপুর ব্যারেজের কাজ খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে, একদমই খুব সুন্দর হয়েছে। এই যে এত এত ভারী ভারী যানবাহন পেরিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও যে এই যে বর্ষার জলটা পেলো, কোনো কিন্তু এখন অব্দি ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমরা ভগবানের কাছে প্রে করব এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে বড় গাড়িগুলো যদি অন্য দিক দিয়ে যদি ডাইভার্ট করে দিতে পারেন, তাহলে আমার মতে বলে এই ব্রিজটা বিগত বহু বছর ধরে টিকে যাবে। তো যাই হোক, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা ওনারা ডিসিশন নেবেন। চন্দনা দে, আমরা শুধু আমাদের মতামত জানালাম। দুর্গাপুর ব্যারেজের কাজ খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, অজিত বাউরি, ভয়ঙ্কর দৃশ্য আমি বহুলা থেকে দেখছি। মামুনি জয়শ্রী, দাদা আমি এখনই গিয়েছিলাম। আচ্ছা, কেমন লাগলো? সাধনা অঙ্গরা, দাদাকে দেখি। আচ্ছা, আমাকে দেখি বলছে, আমাকে দেখি দাও একটু। হাই সাধনা, কেমন আছো? কি হলো? আচ্ছা, রজনী বর্মা ফ্রম টরন্টো। আচ্ছা, টরন্টো থেকে আছেন। হাউ আর ইউ ম্যাম? তুফান দত্ত, থ্যাংক ইউ আঙ্কেল। অন্বেষা দত্ত, আচ্ছা আচ্ছা, অন্বেষা আমার তরফ থেকে বিগ লাভ। পার্থ ব্যানার্জি, সাবধানে লাইভ করো, খুব সুন্দর নেটওয়ার্ক আসছে আর কত পরিষ্কারই আসছে। হ্যাঁ, পরিষ্কার তো আসবেই, কারণ যেটা থেকে লাইভটা করা হচ্ছে ওটা রিসেন্টলি লঞ্চ হয়েছে, ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, আর আপনাদের জন্যই কেনা। নেটওয়ার্ক, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আর বেশি সাইডে যেও না, কারণ ব্যারেজের উপরটা ঠিক করেছে, কিন্তু যেটা মেন অনন্যা, দেখো দাঁড়িয়ে যাও, কমেন্টগুলো পড়ে নিই। এখানে কিন্তু প্রশাসনিক দিকটাও ভালো নজর রাখার রয়েছে। বেশি সাইডে যেও না, কারণ ব্যারেজের ওপরটা ঠিক করেছে, কিন্তু যেটা মেন নিচের পুলের লক গেট গুলো ঠিক করেনি। আমাদের, আচ্ছা ওইদিকে একটু দেখো, ওইদিকে যাবো, চলো ওইদিকে যাবো একটু, চলো। 5 মিনিটে আসছি দাদা, থ্যাংক ইউ পারমিশন দেওয়ার জন্য। না না, আমরা পারমিশন দেওয়ার কেউ না, তুমি আমাদের ছোট ভাইয়ের মতো। তো চলো একটু ওইদিকে যাই, আসুন 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 আসুন, একটু এইদিকে দেখাই। সেদিনকে লাইভে এদিকে দেখাতে পারিনি, আজকে আমি মনে মনে ঠিক করে এসেছিলাম এদিকে দেখাবো। অনন্যা একটু সাবধানে নামবে, এদিক থেকে কিন্তু পিছল হয়ে আছে। রিনা মন্ডল, ওয়াও দারুণ লাগছে রিনা। শুভেন্দু সরাজ চক্রবর্তী,
দুর্গাপুরে বৃষ্টি এখন চেরাপুঞ্জি কেউ হার মানাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক কথা। সৌরভ, বর্ষা, কর্মকার, হ্যাঁ আচ্ছা দেবুরাও কিন্তু আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে আছেন। মৌসুমী সরকার, হাই দাদা, হ্যালো মৌসুমী। এসকে বিউটিফুল, দামোদর যত জল ছাড়ুক কিচ্ছু হবে না, ঠিক এটা বলা ভুল, বেশি ছাড়লে কি বিপদ আছে। আচ্ছা এদিকটা একটু দেখাও একটু। আচ্ছা চন্দ্রানী সরকার, আমি হাওড়া থেকে শেখর রয়, 4 দিন পরে দুর্গাপুর ফিরলাম, সর্বত্র বৃষ্টি। ঠিকই, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে। আচ্ছা এই সাইড একটু এলাম, অনন্যা আমার কাছে চলে এসো, এখান থেকে দেখাও, ভিউটা অসাধারণ লাগছে। একটু জুম করে নাও। নাড়ু পাত্র, হাই দাদা। মোয়া, লাভলি, সুনন্দা, আবার বৃষ্টি হচ্ছে তো? না, এখন বৃষ্টি একটু থেমেছে। বিশ্বজিৎ দাস, স্বাধীন, সোনালী সাহা সাহা, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা লক্ষ্মী চক্রবর্তী, আমি হাটকো থেকে দেখছি। মণিমালা সরকার, মুর্শিদাবাদ কান্দি থেকে দেখছি। কে রুমা মোদালিয়ার, এজন শিবাজি রোড। অমর দত্ত, আরো কি জল ছাড়লো? জল কন্টিনিউ ছেড়েই যাচ্ছে কিন্তু। ঝর্ণা কারফোরমা, আচ্ছা দেখতে খুব ভালো লাগছে। রেশমি সেনগুপ্তা সৃজন থেকে দেখছি। সৌরভ রয়, মাছ ধরছে না? মাছ ওই সাইডে ধরছে, ওই সাইডটাতে, আমরা যে সাইডে আছি তার অপোজিট সাইড হচ্ছে। আচ্ছা সৌরভ, বর্ষা, গরম চা তার সঙ্গে পকোড়ি হলে ভালো হতো, প্লিজ নিয়ে এসো না। এই যে সৌরভ, বর্ষা, দুজনকে অনুরোধ করছি, নিয়ে এসো গরম গরম চা, তার সঙ্গে পকোড়ি, জমিয়ে আড্ডা হবে, আর তার সঙ্গে জমিয়ে লাইভও হবে। না আমরা আমরা বাঙালি, আমরা সব চলে, আমাদের আমাদের বাঙালিতে সব চলে। সায়ন্তীশীল, আমরা আপনাদের সামনে দিয়েই পেরোলাম, আপনাদের পাশ দিয়েই দাঁড়িয়েছিলাম দুজন ছাতা নিয়ে। আচ্ছা আচ্ছা, মনে পড়েছে, একটু দেখো ওই দিকটা, সামনে একটা বালির চর নেমেছে দেখুন, একটা দ্বীপে, হালকা একটা দ্বীপের মতো লাগছে। আমার, হ্যাঁ আমাদের দুর্গাপুরের ছোটখাটো দ্বীপ, ছোটখাটো দ্বীপ না, দ্বীপে অনেক পাখিও বসছে কিন্তু। সায়ন্তীশীল, আমরা আচ্ছা আচ্ছা, আমান পারাসার, পাপ বেশি হয়ে গেছে দুর্গাপুরে, তাই না? অনেকে অনেকে নেমেছে, জানি না ওদিকে নামতে দেবে কিনা, দেখে আসি চলো। একবার আমরা দেখে আসবো। কার্তিক রয়, হাই। বিশ্বজিৎ দাস, হাই দাদা। নাড়ু পাত্র, হাই দাদা। রেশমি সেনগুপ্তা আমাদের টপ ফ্যানের মধ্যে আছেন, খুব সুন্দর, সবসময় থাকেন। মহসিন শেখ, দাদা দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে। সুজিত চ্যাটার্জি, অশোক বিনু থেকে। আচ্ছা সোমা ব্যানার্জি, দাদা আমি আজ এসে গেছি, কালকে তোমায় বললাম তো। হ্যাঁ ঠিক, মন্দির মনে হচ্ছে নাকি ওটা? মনে তো হচ্ছে। আচ্ছা এই দিকটা একটা গেট আছে না, এদিকে একটা মন্দির আছে মনে হচ্ছে, হ্যাঁ মন্দির আছে। সুস্মিতা, এই মন্দিরটা রাধা কৃষ্ণর মন্দির। রাধে রাধে, একবার সামনে থেকে দেখিয়ে দিয়ে আসি, চলো। সুস্মিতা সরকার, খুব সুন্দর দাদা। গৌতম মোল্লা, হাই। কি সুন্দর প্রকৃতির মাঝখানে মন্দিরটা, চারিদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশে ঘেরা, তার মাঝখানে এত সুন্দর মন্দির। দেবপ্রিয়া গড়াই, এটা কোন জায়গাটা? দুর্গাপুর ব্যারেজ, আর এটা ব্যারেজ সংলগ্ন এই জায়গাটি। পাশ দিয়ে দেখুন, একটা পাশ দিয়ে একটা গেট মতন করা রয়েছে, ব্যারেজ ঢুকতেই বাঁ হাতে পড়ে ওইটা। বিশ্বজিৎ দাস, নাইস ভিউ দাদা, সিটি সেন্টার থেকে, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। সবাইকে অনুরোধ করবো আরেকবার কমেন্টটা শেয়ার করো। আর আমরা চলে এসেছি রাধা গোবিন্দর মন্দিরে। রাধে রাধে, লক্ষ্মীনারায়ণ, সরি রাধা গোবিন্দ নয়, লক্ষ্মীনারায়ণ মন্দির এটা। দূর থেকে ভুল হচ্ছে আমার, দেখে মনে হচ্ছিল, কিন্তু সামনে এসে ভুলটা কেটে গেল। শুভঙ্কর ঘোষ, কয়টা গেট খুলেছে? আপাতত 12 থেকে 14টা, 12টা, আনুমানিক 12টা থেকে 14টা এরকম হবে, যেটুকু আমি গুনতে পারলাম।
শুভ দত্ত দাদা, আমি কল্যাণী ITI মোড় থেকে দেখছি। হোয়াট এ ভিউ, থ্যাংক ইউ। ওয়া লাভলি সুনন্দা, আমি বরজড়ায় বাড়ি, এসো দাদা ভাই আমাদের বাড়িতে। অসংখ্য, নিশ্চয়ই যাব, আমাকে কমেন্ট করে দিও তোমাদের বরজড়ায় কি কি ভালো দেখাবার জায়গা আছে একটু জানিও। আমরা অবশ্যই দুর্গাপুর city.co.in তরফ থেকে আমরা গিয়ে লাইভ করব, কিন্তু কমেন্ট সেকশনে নয়, আমাকে মেসেঞ্জারে মেসেজ করবে। ওকে। সুমিতা দাস, আমাদের এখানে আবার বৃষ্টি হচ্ছে, এখানেও আবার শুরু হলো। মিসেস অর্পিতা চ্যাটার্জি, আমাদের ফেভারিট প্লেস ছিল পিকনিকের, ওয়াচিং ফ্রম হরিদ্বার রিসেন্ট রেসিডেন্সি। আচ্ছা, রিসেন্টলি গেছেন আপনি। মাছ ধরো, আমি ছিপ আনিনি, তুমি ছিপ নিয়ে এসো, একসাথে মিলে ধরবো। নীলিমা দেবনাথ, অমর দত্ত, ব্যানার্জিতে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকেও আবার শুরু হলো। কার্তিক রয়, খুব সুন্দর লাগছে। সাথী চক্রবর্তী, হাই। অর্পিতা চক্রবর্তী, আজ দেবব্রত দার আওয়াজ নেই যে। দেবুদা বাড়িতে আছেন, দেবুদা কমেন্ট সেকশনে কিন্তু আমাদের সঙ্গে যুক্তও আছেন। দেবুদা হাতে চোট লেগেছে, তাই দেবুদাকে ডক্টর বারণ করেছেন বেশি স্ট্রেস না নেওয়ার জন্য, তাই দেবুদা বাড়িতে একটু রেস্ট নিচ্ছেন। এমনি কি বৃষ্টি হচ্ছে তো এখন জল লাগানো যাবে না, দাদা একটা মেজর ওটি হয়েছে হাতে, তো রেস্ট নিতে হবে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি ব্যারেজের দিকটা, আমরা এখন মেন রাস্তার উপরে উঠছি। আবার কিন্তু জল নেমে যাচ্ছে, এটা না একটু কমেন্ট পড়বো, দাঁড়াও একটু ছাতাটা আবার ওপেন করে নি। বর্ষার বৃষ্টি এই আছে এই নেই। আচ্ছা, অর্পিতা চ্যাটার্জি, এই মন্দিরে গিয়েছিলাম, ভীষণ সুন্দর জায়গা। হ্যাঁ, খুবই ভালো লাগলো আমাদেরও। বিশ্বজিৎ দাস, ওম নারায়ণ নমঃ। রিঙ্কি মন্ডল, কি সুন্দর মন্দিরটা, দারুণ। রাকেশ শিকদার, দাদা আমি মানাতে থাকি, এবার কি বন্যা হবে? না হোক, ভগবানের কাছে প্রার্থনা করি না হোক। রীনা চক্রবর্তী অধিকারী, হাই। আচ্ছা, কাদের কাদের জায়গায় এখন বন্যা হয়ে গেছে একটু কমেন্ট করে জানান, মানে বন্যা বলতে আঁঠু অব্দি জল হয়ে গেছে, কমেন্ট করে জানান। মণিমালা সরকার, দুর্গাপুর আমার ভালো লাগা ভালোবাসার শহর, ভিরিঙ্গি বাবার বাড়ি। আচ্ছা, ভিরিঙ্গিতে আপনার বাবার বাড়ি। অর্পিতা চ্যাটার্জি, ওকে ওকে, টেক কেয়ার। দেবব্রত ঘোষ দা, গেট বিল সুন। আমরাও বলি সবসময় দাদা গেট বিল সুন। FT আবির, নাইস দাদা। রাকেশ সিকদার, ব্যাজের গোড়ায়, এক মিনিট অন্য দাঁড়ো, ব্যারেজের গোড়ায়ের মানা সেখানে থাকি। আচ্ছা, বন্যা হলে অনেক সমস্যা, সত্যি মানা সাইডটা খুব সমস্যা হয়। মেঘলা ব্যানার্জি চ্যাটার্জি, খুব সুন্দর জায়গা। এই বর্ষাকাল, তার মধ্যে দেখো তো সামনে কি বিক্রি হচ্ছে বলো তো? কি বিক্রি হচ্ছে বলো তো? গরম গরম ভুট্টা। খাবো না আমি শুটটা, তাই আমি আজকে বেছে নিয়েছি গরম গরম ভুট্টা। কেমন মিলে গেল না? কবি কবি ভাব, কিন্তু আমার কাছে আছে ছন্দের অভাব। কুলডিয়া গ্রাম থেকে দেখছেন শুভ্রা চক্রবর্তী, মেঘলা ব্যানার্জি চ্যাটার্জি। দিদি ভাই কত করে দিচ্ছ? 20 টাকা করে পিস, জোড়া 20 টাকা। আচ্ছা, আর এই লাইভ দেখে যারা যারা তাদের কিছু ডিসকাউন্ট দেবে না? আচ্ছা, ভুট্টা খেতে কারা কারা ভালোবাসেন একটু কমেন্ট করবেন। আপনার মানে আমার আর অনন্যার মতন কারা কারা ভালোবাসেন ভুট্টা খেতে, একটু অবশ্যই কমেন্ট করবেন। সোমা ব্যানার্জি, দাদা আমি তোমাকে কাল যাব, তোমাকে বললাম আমি চলে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভাই আসবো ভুট্টা খেতে, একটু আমরা লাইভটা করে আসি আগে। পার্থ শুভ, দাদা ব্যারেজের পিছনটা দেখান, ওই দিকেই যাচ্ছি। মিতা মল্লিক, হাই। এই যে বুঝতে পেরেছি তোমার মনের ইচ্ছা কি কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে টেলিপ্যাথি। পার্থ শুভ, পৃথার শুভ। আচ্ছা আচ্ছা, আমি ভুল পড়ছিলাম। সীতারাম মন্ডল, খুব সুন্দর। আমান পাসওয়ান, বিসর্জন ঘাটের কভার করো। করবো 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 করবো, সব একদিনে একটা লাইভ, এটা সবকিছু সম্ভব নয়, আমরা সবকিছু কভার করবো। রীনা চক্রবর্তী অধিকারী, শুভ গুরু পূর্ণিমা দাদা,
আমারও গুরু এই আজকের এই শুভ গুরু পূর্ণিমায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, অন্তর ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা না, অন্তর ভরা ভালোবাসা। আমার পরশ্বর আরতি দেখাও, দেখিও। আচ্ছা, স্ক্যানার পাঠিও। রাকেশ শিকদার, তোমার সামনে যে রাস্তা আছে ওই রাস্তায় নেমে গেলেই আমাদের এখানে চলে আসতে পারবে। আচ্ছা, তুমিও চলে এসো আমাদের কাছে। সুস্মিতা সরকার, আমি খুব ভালোবাসি দাদা। ওকে, অমিতাভ ঘোষ হাজরা, পুনে মহারাষ্ট্র, অমিতাভ ঘোষ হাজরা। আচ্ছা, আপনি পুনে মহারাষ্ট্র থেকে দেখছেন। অমিতাভ সুস্মিতা দাস, আমি খেতে ভালোবাসি। আমারও খুব ভালো লাগে ভুট্টা, গরম গরম ভুট্টা, তার উপরে লেবুটাকে চটকে দিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কা। উফ, এই বৃষ্টি বাদলের দিনে জমে পুরো ক্ষীর, জিভে জল চলে আসছে কিন্তু বলতে বলতে। সুস্মিতা দাস, আমি খেতে ভালো। আচ্ছা, শান্তিময় দত্ত, দাদা বৃষ্টি কবে বন্ধ হবে? দাঁড়াও, বরুণ দেবকে অলরেডি মেল করে দিয়েছি, মেলটা এখন একসেপ্ট করেননি উনি মেলটা একসেপ্ট করে নিলে বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। এদিকটা হেঁটে হেঁটে আসছি, বাইকটা নিয়ে এলে কিন্তু ভালো হতো, কিন্তু যা বৃষ্টি পড়ছে বাইকটা চালাবো কি করে এই অবস্থায়? রেইনকোট পরে আছে, কিন্তু মাইক আছে, মোবাইল আছে, গিন্ডেল আছে, এত কিছু ধরবো কি করে? আমার পড়াশোর 2 रुपया के पेप्सी, मेरा दादा सैंडी सेक्सी। क्या बात इरशाद। মিসেস অর্পিতা চ্যাটার্জি, এই রাস্তাগুলো দেখলে মনটা বাড়ি যাবো হয়। চলে আসুন না, সামনে পুজো আসছে তো। বাঙালি হোক বা অবাঙালি হোক, একটু অনন্য একটু ঘোরাও ক্যামেরাটা। বাঙালি হোক বা অবাঙালি হোক, বাংলার চিরাচরিত সব থেকে বড় উৎসব দুর্গা উৎসব। মায়ের তো আগমন হয়ে গেছে খুঁটি পুজোর মাধ্যমে, কিছুদিন পর এই গণেশ পুজো অর্থাৎ গণেশ চতুর্থী, তারপরেই মায়ের আগমন। তো আর এবার সব পুজো তাড়াতাড়ি, তো সেপ্টেম্বরের লাস্টের দিকে কিন্তু পুজো পড়ে গেছে। আর 2রা অক্টোবর অর্থাৎ গান্ধীবাদের দিন মনে হয় দশমী পড়ে গেছে। যদি আমি ভুল বা ঠিক হয় একটু কমেন্ট করে জানাবেন। করবেন সুস্মিতা দাস, ভিউটা কিন্তু ভালো পাচ্ছি, কিন্তু সামনে বাঘ, গাড়ি আসতে চালান একটা উল্টো করে লাগানোই আছে। দয়া করে অনুরোধ করব, কেউ এই মুহূর্তে আমাকে ফোন করবেন না। আমি সবাইকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখুন, আমি সবাইকে পরে রিপ্লাই দিচ্ছি। সন্ধ্যা চক্রবর্তী, এখন আমাদের এখানে আবার বৃষ্টি শুরু হলো, আমাদেরও এখানে শুরু হলো। রুম্পা সিনহা, আমি বিজেপির ফুলজোর থেকে দেখছি ভাই। আচ্ছা, আপনাদের তো আজকে খুঁটি পুজো হলো, তার মানে তো পুজো আর বেশি দেরি নেই। সুনিতা কোনার, হাই। কৃষ্ণা বাগদি, দাদা আমি কাজোড়া গ্রাম থেকে দেখছি, শুভ গুরু পূর্ণিমা। আপনাকেও শুভ গুরু পূর্ণিমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। যে কথাটা বলছিলাম, যে একদম সামনে নদীর মধ্যে একদম চলে এসেছি। নদী ভরা ঢেউ বোঝে না তো গো। না, আমাকে durgabusy.co.in এর ফলোয়ার্সরা বোঝে, ভালোবাসা দেয়, সেটা জানি আমি। কৃষ্ণা বাগদি, আচ্ছা, আপনারা কমেন্ট করুন কারা কাদের লাঞ্চ হয়ে গেছে। চিন্তা নেই, ভাগ বসাবো না। এখানে একটা নৌকা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা এসে লাইভ করছি, কিন্তু আমি আপনাদের প্রত্যেকে অনুরোধ করব, এখানে এই মুহূর্তে কেউ নামবেন না। আমরা রিস্ক নিয়ে নেমেছি, আমরা আগে থেকে পারমিশন নিয়ে নেমেছি, কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ এই মুহূর্তে নামবেন না। কারণ কখন যে হুট করে আরো বেশ কিছু লক গেট খুলে দেবে, জলটা হুট করে বেড়ে যাবে, বলা খুব মুশকিল, তাই না? এখনো কিন্তু দেখতে পাচ্ছি এই সামনের গেটগুলো বন্ধ রয়েছে। ঘোরাও একটু কাছ থেকে দেখাও, যে এই যে আওয়াজটা খুব ভালো লাগে। আমার বছর লাইভ জ্যাকেট নিয়ে আসছি, চলে এসো। সোনালি সেন, দাদা দেখবেন দাদা, সাবধানে, অসংখ্য ধন্যবাদ চিন্তা করার জন্য। হাসান শেখ,
মায়াপুর থেকে দেখছেন, রাধে রাধে। সৈকত সাহা, দাদা আপনার কথা কি, আপনার কথা ব্রেক হচ্ছে। আচ্ছা, আমার কথা ব্রেক হচ্ছে, এক মিনিট দাঁড়াও। ওহো, এবার দেখো তো ঠিক আছে কিনা আমার। সত্যজিৎ পোদ্দার, আমি এমসি থেকে দেখছি। দীপ্তি অধিকারী, লাঞ্চ আমাদের 12:30টায় হয়ে গেছে। আহা, আমাদের ডাকলেন না, আমরাও গিয়ে খেয়ে আসতাম আপনাদের সঙ্গে। রোহিত রয়, দাদা গানটা খুব ভালো লাগলো, আর একটু তার গানটা করো। না না, আমি সুরের দিক দিয়ে অসম্ভব লেভেলের অসুর। সবকিছু আমার হয়, শায়রি হয়, সবকিছু হয়, কিন্তু গানটি আমার দ্বারা হয় না। তো মা দুর্গার আগমন হচ্ছে। মা দুর্গার মাকে নিয়ে একটা ছোট্ট কথা অনেকবারই বলেছি, আরেকটা কথা বলতে চাই। ঢাকের উপর পড়ল কাঠি, মা বলেন মর্তে বারে বারে ফিরে আসি। ঢাকের বাদ্য শঙ্কর ধ্বনি ছড়িয়ে দিতে শান্তির বাণী, বছর শেষে আবার এলো মা দুর্গার আগমনী। তো মা দুর্গার যখন কথা উঠলো, জয় মা দুর্গা বলে একটু কমেন্ট হোক। রুমা সিনহা, তোমার লাঞ্চ হয়ে গেছে? না, একদমই হয়নি, আমার লাঞ্চ কমপ্লিট। আচ্ছা, শাগনিক ঘোষাল, চিকু। কার্তিক হাই, অন্তু কাঞ্জিলাল হাই, হ্যালো। কার্তিক কোন জায়গা এটা? দুর্গা ব্যারেজ। 8 থেকে 80 সকলে চেনেন, সকলে ভালোবাসেন, পিকনিক করতে বারে বারে ছুটে আসেন দুর্গাপুর ব্যারেজে। এই নদী ঘাটও শুট করেছি। আচ্ছা, জীবন যেরকম। আচ্ছা, প্রোগ্রামের, আচ্ছা আমি একটু অনন্যাকে বলবো, একটু কমেন্টগুলো পড়া যায় না, এতক্ষণ ধরে আমি কথা বলে যাচ্ছি, অনন্যা বলছে না। পরবর্তীকালে লেডিস ব্যাপার তো রেগে যেতেও পারে। না, রাগার কোনো ব্যাপার নেই। ড্রিমবেলটা ধরে ধরে আমার হাতটা একটু ব্যথা হয়ে গেছিল, ওই জন্য আমি শিফট করলাম, নাহলে আমি ধরতাম। না, এখন বৃষ্টিতে আবার টুম্পা টুম্পা, নদীর দ্বারকেশ্বরের কি পরিস্থিতি? নদী দ্বারকেশ্বরের কি পরিস্থিতি সেটা আমরা এইখান থেকে দাঁড়িয়ে বলতে পারবো না। তবে যদি কোনোদিন সুযোগ হয় নিশ্চয়ই যাব। অতনু কাঞ্জিলাল, ওকে। শাগনিক ঘোষাল, চিকু। সোনালী সেন, আমার দেখার খুব শখ হয়। হ্যাঁ, একদম একদম। যদি, আচ্ছা এখন বৃষ্টি পড়ছে? না, এখন বৃষ্টি পড়ছে না, এখন আমরা একটু ছাতাটা বন্ধ করে রাখতেই পারি। আমার দেখার খুব শখ, একদম একদম নিশ্চয়ই। বর্ষার সময় দুর্গাপুর ব্যারেজের এই যে দৃশ্যটা, এই যে রূপটা, সময় আপনারা দুর্গাপুর ব্যারেজের এই যে একটা রূপ, এটাকে আমরা ভয়ঙ্কর রূপ বলবো না সুন্দর রূপ বলবো সেটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। এই যে রূপটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সবসময় আপনারা দেখতে পারবেন না, শুধুমাত্র এই ভরা বর্ষাকালেই কিন্তু এই রূপটা আপনারা দেখতে পারবেন। তো যারা যারা চাইছেন, এটা আমরা তো লাইভে দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে যারা চাইছেন লাইভ এক্সপিরিয়েন্স মানে সামনে নিজের চোখে দেখবেন, তাদেরকে বলবো এই বর্ষার সময় অবশ্যই ভিজিট করুন। আচ্ছা দেখো, আমরা যেই ছাতা বন্ধ করলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বর্ষার বৃষ্টি এই আছে এই নেই। প্রার্থীর শুভ, আগের বছর হাইয়েস্ট কত জল ছেড়েছিল? আগের বছর হাইয়েস্ট কত জল ছেড়েছিল? আগের বছরের জলের, হ্যাঁ না, আগের বছরের জলে আনুমান কত ছেড়েছিল সেটা এই মুহূর্তে আন্দাজে আমরা বলতে পারবো না, কারণ সত্যি কথা বলতে কোনো আইডিয়া নেই। দেবুদা হয়তো আপডেট দিতে পারে। ঐশ্বরিয়া রয়, হোয়াট আ মোমেন্ট, ফ্যান্টাস্টিক, দুর্গাপুর ব্যারেজ সুপার। সত্যিই কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে। আজকে কিন্তু নেটওয়ার্ক ব্রেক করেনি না। বাংলা দর্পণ অসুর, রিনা চক্রবর্তী অধিকারী, দাদা জলের অত কাছে যাবেন না। না না, চিন্তা নেই, দাদা জলের অত কাছে যায়নি, দিদিও জলের অত কাছে যায়নি, কারণ সত্যি আমাদের সব থেকে বেশি ভালোবাসা পাওয়া এটাই আপনাদের কাছে, যে আমরা যে আজকে এখানে লাইভ করতে এসেছি, আপনারা সকলেই কিন্তু আমাদের সেফটির দিকটাও ভাবছেন। অনেকেই কমেন্ট করেছেন সাবধানে থাকবেন, সাবধানে লাইভ করবেন, বেশি জলের কাছে যাবেন না, বেশি রাস্তার উপরে যাবেন না, দেখে রাস্তা পার হবেন।
এই কমেন্টগুলো পেলে কিন্তু আমাদের মানে এত ভালো লাগে, সত্যি আপনাদের এত ভালোবাসা পাবো মানে আমরা কোনোদিন ভাবতে পারিনি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতটা পরিমাণে ভালোবাসা দেওয়ার জন্য। এইখান থেকে ব্যারেজের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করে পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর। সুমিত দাস, আমার দুপুরের খাবার হয়ে গেছে, তোমরা কখন খাবে? এই তো আমরা লাইভটা কমপ্লিট করে এরপরে বাড়িতে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। খিচুড়ি রান্না হয়েছে, আগেই তো বললাম। আপনারা কারা কারা আজকে খিচুড়ি খেয়েছেন? আর বর্ষাকালে ইলিশ তো ম্যান্ডেটরি। ইলিশ মাছ কাদের কাদের খাওয়া হয়ে গেছে অলরেডি সেটা জানাবেন। মাঝখানে কয়েকটা কিন্তু ফুটেজ নিয়ে নাও, আমাদের তো ইনস্টাগ্রামে তো আপলোড করতে হবে, ফেসবুকে আপলোড করতে হবে। গণেশ পাল, খুব সুন্দর দেখতে লাগছে। আমন পারাসর, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সত্যি মা দুর্গা আসছে, কারণ এবছর কিন্তু দুর্গাপুজো তাড়াতাড়ি। অন্যান্য বছর কিন্তু আমাদের অক্টোবর অব্দি অপেক্ষা করতে হয়। আগমনী শুট করবেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা কিন্তু মানে আইডিয়াল। কিন্তু জল থেমে গেলে কিন্তু এখানে আগমনী শুট আপনারা করতে পারেন। একদম, এখানে কিন্তু শুধু আগমনী না, এখানে আগমনী, প্রি ওয়েডিং শুট, প্রচুর রকমের শুট কিন্তু এখানে হয়ে থাকে। বিভিন্ন রকম জাল। সুমন রয়, দারুণ। এবারে বলুন তো, এবারে কি সাউন্ড ঠিকঠাক আসছে? কারণ আমরা দুটো কমেন্ট পেলাম যে সাউন্ড ব্রেক করছে। এবারে আপনারা বলুন যে সাউন্ড ঠিকঠাক আসছে কিনা। আচ্ছা, জল যখন আসছে, জলে একটু পাটা ভিজিয়েই নি হালকা করে। আহা হা হা। চিন্তা নেই, বেশি ধারে আমরা যাব না, কারণ আমি সাঁতার জানি না। সৌরভ হয়তো জানলেও জেনে থাকতে পারে, কিন্তু আমি সাঁতার জানি না। রিনা আচার্য, লুধিয়ানা, খুব সুন্দর। আমার বাড়ি দুর্গাপুর। তাহলে নিশ্চয়ই আপনি দুর্গাপুরকে খুব মিস করেন রিনা ম্যাম, তাই তো? প্রিয়া ঘোষ, খুব সাবধান। নিশ্চয়ই আমরা সাবধানে করছি। আপনাদের এত ভালোবাসা, এত আশীর্বাদ থাকলে আমাদের কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করুন। অনিমিতা মিত্র, খুব সুন্দর লাগছে। রোহিত রয়, দাদা খাবার খেয়েছো? না, দাদাও এখনো খাবার খায়নি। দাদার সঙ্গে দিদি রয়েছে, দিদিরও কিন্তু খাবার খাওয়া হয়নি। কুবের বারুই, খাবার খেলে? না, খাবার খাওয়া হয়নি। অনিমিতা মিত্র, আগের উইকেই গেছিলাম। আশরফা খাতুন, খুব সুন্দর। অনিমিতা মিত্র, এগুলো কি? এগুলো হচ্ছে বেসিক্যালি আমরা জলটা দেখাচ্ছি আজকে ব্যারেজে, দামোদরে যে জল ছেড়েছে সেটারই ডিরেক্টলি লাইভ আমরা আজকে দুর্গাপুর city.co.in পেজ থেকে দেখাচ্ছি। সৌরভ, একটু ওইদিকে দেখো, একজন মাঝখানে জলে নেমে গেছে। উনি কিন্তু, অনেকে বলতে পারেন উনি জলে নেমেছেন, ওনাকে কেউ বারণ করছে না কেন? কারণ উনি মাছ ধরেন, ওনার নৌকো আছে এখানে, যার জন্য উনি জলে নেমেছেন। উনি কিন্তু এক্সপিরিয়েন্সড, ওনার কিন্তু তার জন্য কোনো প্রবলেম হবে না। অমন পারাশর, খুব ভালো লাগলো তোমাদের জড়ি দেখে, অনেক অনেক দিন পর। গড স্পিড, থ্যাংক ইউ সো মাচ। এই যে একসাথে হাই, এই যে আমরা দুজন একসাথে, আমাদের দুজনে একটু অবস্থা খারাপ হয়ে আছে তবে খুব ভালো লাগছে, আমরা কিন্তু খুব এনজয় করছি। আপনাদেরকে তো লাইভটা দেখাচ্ছি, আপনারাও এনজয়।
যা যা লাইভটা দেখছেন অবশ্যই একটু লাইভটা শেয়ার করুন। কার্তিক জলের কটা গেট খুলেছে? জলের 12টা থেকে 14টা গেট খুলেছিল, এখন মনে হয় একটু না, এখনো সেম পরিস্থিতি রয়েছে। আমান পারসা সাউন্ড ইজ ওকে, থ্যাংক ইউ। আপনাদের জন্য খুব সুন্দর উপভোগ করতে পারছি ব্যারেজের সৌন্দর্য, এই জন্যই কিন্তু আজকে লাইভটা করা, যাতে আমরা তো দেখতেই পাই, আমরা তো মাঝে মাঝে লাইভটা দেখায়। ম্যাডাম আমি রিকোয়েস্ট করছি, আপনি যিনি ফোন করছেন বারবার করে তাকে আমি রিকোয়েস্ট করছি এখন ফোন করবেন না, আমি কল করে নিচ্ছি আপনাকে। এগুলো কি মাছ? চেলা মাছ? আচ্ছা আমাদের মাইকটার ব্যাটারি একটু ডিস্টার্ব হয়ে গেছে, তো আমরা ডিরেক্টলি করছি। কত মাছ, চেলা মাছ এগুলো? এগুলো নিয়ে কি বিক্রি করবে? এগুলো বিক্রি করবে? কিরকম দামে বিক্রি হয় এগুলো? 200 টাকা, আমাদেরকে পাইকারি 200 টাকা দাও, এমনি ওরা বিক্রি করে 300 400। 300 400 করে। আচ্ছা এই যে তুমি যে হেঁটে এলে, ভয় লাগছে না? এক্সপেরিয়েন্স প্রত্যেক দিন? আচ্ছা প্রত্যেক দিনের কিন্তু এনাদের এক্সপিরিয়েন্স। আমার মাইকটার ব্যাটারিটা ডেড হয়ে গেছে, ওই জন্য হয়তো ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে মাইকটা আমরা একসাথে থেকে জোরে জোরে বলছি যাতে আপনারা সবাই শুনতে পারেন। আচ্ছা এবার বলুন তো, আওয়াজ ঠিকঠাক আসছে তো? একটু কমেন্ট করে জানাবেন। দেখুন আপনারা বলছিলেন মাছ দেখবো, মাছ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম, তাও আবার জ্যান্ত মাছ, একদম ধরে নিয়ে যাচ্ছে, টাটকা মাছ। এখানে অনেকগুলো মাছ পড়ে রয়েছে, দেখো এখানে অনেকগুলো কিন্তু মরা মাছ, ছোট ছোট সে শামুক ঝিনুক সবকিছু কিন্তু পড়ে রয়েছে। আচ্ছা সবাইকে অনুরোধ করবো একটু লাইভটা একটু শেয়ার করুন, আর শেয়ার করে একটু কমেন্ট করে জানান যে এখনো অবধি প্রায় লাইভটা আমাদের 1 ঘন্টা 12 মিনিট লাইভ হয়ে গেছে। চলে অবশ্যই শুনুন একটু। কার্তিক নাইট লাইফ খুব সুন্দর। খোকন দে দুর্গাপুর ব্যারেজ ওল্ড ইজ গোল্ড, একদম ওল্ড ইজ গোল্ড। সুমিতা দাস সব ঠিক আছে। কাজল দাস হ্যাঁ। প্রেমাংশু ঘোষ হোপ দিস will not exceed the maximum water level resulting in floods in the area. আমরা ঠিক এখানে অনেকেই ভাবছেন, অনেকেই চিন্তা করছেন, অনেকে আমাদেরকেও জিজ্ঞাসা করছেন যে কত পরিমাণে জল ছাড়া হয়েছে, কটা গেট খোলা হয়েছে। আমরা এতক্ষণ যা আপনাদেরকে ইনফরমেশন দিলাম যে কত পরিমাণে জল ছাড়া হয়েছে কিংবা কটা গেট খোলা হয়েছে, সব কিন্তু আমরা আনুমানিক দিয়েছি। আর আই হোপ, আমরাও আশা রাখছি যে এই জল ছাড়ার কারণে ওইদিকে যারা থাকেন, ওই পারে যারা থাকেন, তাদের জন্য কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি না হয়, কারণ যা পরিমাণে বৃষ্টি হয়েছে। আমি ঠিকই বললাম আপনাদেরকে, 14টা গেট খোলা হয়েছে। এখান থেকে আমি একটা হিসাব করলাম, গুনলাম, এই দেখুন। তবে এটা ঠিক যে গেট যদি না খোলা হয় তাহলে কিন্তু আমাদের দুর্গাপুরটাকে মনে হয় না আমরা বাঁচাতে কেউ পারবে, কারণ এত পরিমাণে জল জমে গেছিল। দুর্গাপুর বাঁচানো না বাঁচানো ওটার পরের কথা আসছে, মানুষ বেঁচে থাকে জলে, একদমই তাই, পানীয় জলে। আমাদের পানীয় জলের অনেক সমস্যা শুরু হবে, সংকট শুরু হবে পানীয় জলের। তো এই যে ব্যারেজের জল, এটাকে কিন্তু পিউরিফাই করে কিন্তু আমরা খাই। তো এই জল যদি লক গেট যদি ভেঙে যায় বা ব্যারেজের সব জল যদি বেরিয়ে যায়, আমাদের জলসংকট শুরু হয়ে যাবে। আর ইদানিং আমি অনেকগুলো জায়গা থেকে খবর পাচ্ছি যে বর্ষার কারণে, গরমের কারণে বিভিন্ন জায়গায় কিন্তু জলের কিন্তু সংকট হচ্ছে। প্রত্যেকে অনুরোধ করবো, আমি ছোট্ট একটা বার্তা দেবো, আমি খুব একটা আহামরি কেউ নয়, আমি খুবই সাধারণ মানুষ, তো আমি একটা ছোট্ট বার্তা দেবো আপনাদেরকে, জল অপচয় একটু কম করবেন। দরকার ছাড়া কেউ জল অপচয় করবে না, কারণ জলের অপর নাম আপনারা ভালো করেই জানেন। সুজয় বাউরি হাই, অপর্ণা পারামাঙ্কি হাই। এই এখানটা না, সরে এসো না, সরে এসো, এখানে চোরা বালি আছে।
আচ্ছা সৌরভকে বলবো ওটা অ্যাকচুয়ালি ওটা চোরাবালি নয়, ওখানে প্রচুর পরিমাণে জল এখান থেকে যে পাস হচ্ছে ওটা পুরো নরম হয়ে গেছে, না নরম তো হয়েছে, যার জন্য বাড়িটা ধসে যাচ্ছে নিচের দিকে। আচ্ছা 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 আচ্ছা, আমার মনে হলো এটা চোরাবালি হলে আমরা তখন দাঁড়াতেই পারতাম না, আমাদেরকে নিচে টেনে নিতে হতো। দেখো জালগুলো ফেলে রাখা রয়েছে এখানে, মাছ ধরা হবে এগুলো দিয়ে। অনেকে ঘুরতে এসেছেন এখানে, অনেকে আনন্দ করতে এসেছেন, সময় কাটাতে এসেছেন। কারা কারা এখানে ঘুরতে এসেছেন এখন কাজের সূত্রে ব্যবসার সূত্রে বাইরে থাকেন? কার্তিক এত দেরিতে যে 14টা গেট খোলা হয়েছে, আরো কি গেট খোলার সম্ভাবনা আছে? এত দেরিতে না, আমরা যখন থেকে লাইভ করতে এসেছি তার অনেকক্ষণ আগে থেকে কিন্তু 14টা গেট খোলা হয়ে গেছে। ম্যাক্সিমাম 2 ঘন্টা মতো বলা যেতে পারে, কিন্তু তাও আমরা সঠিক সময় জানি না তাও কতক্ষণ থেকে গেট খোলা হয়েছে। কারণ যা বৃষ্টি হচ্ছে, ক্ষণে ক্ষণে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো গেট না খুলে কিন্তু কোনো উপায় এখানে কিন্তু নেই। কাজল দাস, বাপরে কি অবস্থা। অপর্ণা প্রামাণিক, দাদা কেমন আছেন? দাদা এখন ভালো আছে, দেবুদা এখন অনেকটাই সুস্থ। আর তুমি কি আমার কথা জিজ্ঞেস করছো? আমিও তো ভালো আছি, প্লাস দেবুদা এখন অনেকটা সুস্থ, দেবুদা হাতে আউটি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি দেবুদার একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন আপনাদের ভালোবাসাতে, আশীর্বাদে। শিবানী রয়, আমি আলিপুর দুয়ার থেকে, গুড ওয়ার্ক, থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, তাহলে হয়তো আরও অনেক কিছু ভালো ভালো কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। সাফেলি গাঙ্গুলি, আমার খুব পছন্দের একটা জায়গা এটা, জাস্ট লাভ ইট, খুব মিস করি। সুজয় বাউরি, খুব সুন্দর লাগছে দিদি, অসংখ্য ধন্যবাদ। সায়ন কুন্ডু, আমি অন্ডাল থেকে দেখছি। ওপরে মেঘটা দেখুন, আবার মনে হচ্ছে জল নামবে। এই জায়গায় একটু প্রেশারটা বেশি আছে। কারা কারা বিয়ের টাইমে এখানে এসে ছবি তুলেছেন একটু কমেন্ট করুন তো। কি মনে পড়ছে বিয়ের টাইমে প্রি ওয়েডিং এর সেই ছবিগুলোর কথা? আমি জানি অনেকেরই এখানে এসে বিয়ের আগে ছবি তুলেছেন, প্রি ওয়েডিং শুট করেছেন, ভিডিও তো করেছেন, অনেকে অ্যালবাম শুট করেছেন। কারা কারা করেছেন একটু কমেন্ট করুন। যদি আমিও কিন্তু ওইখানে শুট করেছি, তখন এই দিকটা পুরো বালি ছিল, এখন জলে ভরে গেছে। কি শুট করেছো? আমি এইদিকে এসে ভিডিও অ্যালবাম শুট করেছি। সেটা বলো, খুলে বলো, না হলে ভাববে সবাই যে বিয়ে শুট হয়েছে। না না, বিয়ের শুট হয়নি। সায়ন কুন্ডু, আমি অন্ডাল থেকে দেখছি। অমল চক্রবর্তী, অমল চঞ্চ বলতে কেমন? বিনা পাল, আমি বেনাচিটি থেকে দেখছি। সুমনা সিংহা, হাই দিদি, হ্যালো। দীপালি মুখার্জি, দীপালি কাকিমা, দুর্গাপুর 1। সোমা ঘোষ, নাইস। বাসু আচার্যা, আলিপুর দুয়ার। চলো আমরা যেখান থেকে লাইভটা শুরু করেছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, যখন আমরা এখানটা এসেছিলাম, একটু আগে লাইভে দেখালাম, এখানটা বালি ছিল, মানে জলের প্রেশার ওখানে এত পরিমাণে জল ছাড়ছে যে আস্তে আস্তে জল কিন্তু এদিকেও আসতে থাকছে। সুতরাং আপনাদেরকে একটা অনুরোধ করব, অনেকে আছেন যারা ভাবছেন আমরা এসে লাইভ করছি আপনারাও এখানে চলে আসবেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা কিন্তু এখানে আজকে পারমিশন নিয়ে কিন্তু এসেছি। আপনাদেরকেও রিকোয়েস্ট করব, আপনারাও কিন্তু এখানে কেউ আসবেন না এই মুহূর্তে, এই বর্ষাকালে তো একদমই আসবেন না। আর যদিও বা আপনারা আসেন, অবশ্যই পারমিশন নেবেন, যদি ওনারা পারমিশন দেন তবেই আপনারা আসবেন, কারণ আমার মনে হয় লাইফ রিস্ক নিয়ে এখানে না আসাটাই উচিত। তো অনন্যা, এবার চলো আমরা উপর দিকে একটু যাই, একদম। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আর প্রত্যেককে অনুরোধ করবো, যারা যারা এখনো অব্দি লাইভটা শেয়ার করেননি, দয়া করে লাইভটা শেয়ার করে দিন। আপনাদের জন্যই আজকে আমরা এখানে এসেছি, এত কষ্ট করে আমরা কত কষ্ট, একটু কষ্ট হচ্ছে, বাট আনন্দও লাগছে, বেশ ভালো আনন্দ হচ্ছে। আপনাদেরকে এত মানুষকে একসঙ্গে এতক্ষণ ধরে পাশে পেয়েছি, প্রায় 1 ঘন্টা 19 মিনিট লাইভটা পেরিয়ে গেছে। তাছাড়াও আপনারা যে এত সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, এই ভালোবাসাটার জন্যই কিন্তু আমরা আজকে
আপনাদের মনে জায়গা করতে পেরেছি, আপনারা সুযোগ করে দিয়েছেন বলেই জায়গাটা করতে পেরেছি। যারা এখনো শেয়ার করেননি সবাইকে অনুরোধ, লাইভটা একটু শেয়ার করে দিন, আর শেয়ার করে একটু আপনাদের মাধ্যমে দেখার সুযোগ করে দিন আরো 10 জনকে। এখানে কিছু একটা হরিনাম সংকীর্তন হচ্ছেন। पूजा चल रहा है, किस चीज का पूजा है জি? আচ্ছা, গুরু পূর্ণিমা পুজো হচ্ছে ওইখানটা ডাকছে এটা, তো চলো একটু দেখাই, একটু গুরু পূর্ণিমা পুজো হচ্ছে। এরা বারবার করে ডাকছে, তো চলো। এখানকার স্থানীয় অধিবাসী বৃন্দরা গুরু পূর্ণিমার একটা পুজো হচ্ছে, সেই পুজোরই জন্য বারবার করে ডাকছিলেন। গুরু পূর্ণিমা পুজো হচ্ছে, কোন গুরুদেবের মূর্তি আছে এখানে? গণেশ পাগল। আচ্ছা, এটা সুন্দর একটা দেখেছি, চালাও হরি চলো হরি। আচ্ছা, শ্রীমৎ সুশীল পাগল, একটু দেখিয়ে দিই সবাইকে। আচ্ছা, নরনারায়ণ সেবারও আয়োজন হয়েছে। কত বছরের আপনাদের পুরনো এই মন্দির? 2 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা, এখানে নরনারায়ণ সেবাও চলছে। শান্তি হরে কে, শান্তি হরে কে, সংকীর্তন হচ্ছিল, একটু ভেতর থেকে দেখাবার চেষ্টা করব। শ্রীমৎ সুশীল পাগল গুরুদেবের মন্দির আছে এখানে, এরা ডাকলেন, আমরা এলাম এনাদের। একটু ভেতরে যেতে পারি? একটু একটু আলোটা জ্বালিয়ে দেবেন না একটু? এনাদের গুরুদেবের মূর্তি এখানে আছে। আপনারা যদি এই ব্যারেজে আসেন তো এখানে এসে গুরুদেবকে নমস্কার প্রণাম করে যেতে পারেন। সকল পাগল এখানে পরিচালনা করেন সকল পাগল ভক্তবৃন্দ। স্থান দামোদর চর, সীতারামপুর কলোনি, থানা বড়জোড়া, জেলা। আচ্ছা, কমেন্টগুলো করে নি। কার্তিক, আমি প্রভার বাঁকুড়া থেকে দেখছি। আমার মনে হয় তোমরা শরীর ভালো হয়, কারণ জল আস্তে আস্তে বাড়ছে। অমল চক্রবর্তীর জল দেখে ভয় লাগছে। রোহিত রয়, আমরা দুর্গাপুর city.co.in এর তরফ থেকে আছি। ফেসবুকে আমাদের বড় পেজ আছে, তো আপনারা লাইভে আছেন, আপনারাও লাইভে আমরা নিয়ে নিচ্ছি। পুজো হয়ে গেছে? হবে, পুজো হবে, বাকি আছে। পুজো হয়ে গেছে, একদিনই পুজো হয় না মানে 2 দিন প্রত্যেক বছর? না, আমি বললাম পুজো কি সকাল দিকে হয় না বিকেল দিকে হয়? সকাল থেকে হয়, আবার বিকেলে আবার আরতি হবে। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। হ্যাঁ, অবশ্যই নিয়ে যাবো, কিন্তু আমরা একটু ওপরটা একটু দেখিয়ে আসবো। একটু আমরা লাইভটা কমপ্লিট করে আমরা আবার ফিরে আসবো। 3টে অনুষ্ঠান চলে মকর সংক্রান্তিতে আসবেন। 3টে অনুষ্ঠান? আচ্ছা, মকর সংক্রান্তিতে আসবেন। এখানে সব থেকে বড় অনুষ্ঠান চলে মকর সংক্রান্তিতে। শান্তিহরি গণেশ পাগল সেবাশ্রমের পক্ষ থেকে বিরাট মেলা মেলে এখানে আসবেন। আবার হচ্ছে বৈশাখ মাসের 15 তারিখে 2টো অনুষ্ঠান, আর এই গুরু পূর্ণিমা 3টে অনুষ্ঠান আমাদের এখানে গণেশ পাগল সেবাশ্রমের পক্ষ থেকে চলে। গণেশ পাগল সেবাশ্রম, শান্তিহরি গণেশ পাগল সেবাশ্রম, শান্তিহরি গণেশ পাগল সেবাশ্রম। আমরাও এখন উপস্থিত আছি শান্তিহরি গণেশ পাগল সেবাশ্রমে। এই আশ্রমে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও তাদের গুরু পূর্ণিমাতে প্রভুকে, গুরুদেবের পুজো করা হচ্ছে। সেই ছোট্ট একটা ভাগিদার আমরাও হয়ে গেলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ, একটু কমেন্টগুলো পড়ে নাও, একটু জোরে পড়বে। সুস্মিতা দাস, এত সুন্দর দৃশ্যগুলো দেখানোর জন্য অনেক ধন্যবাদ তোমাদের।
আশরাফা খাতুন, এত সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দাদা আরতি ঘাট যাবে এখন রোহিত রয়। আরতি ঘাটটা আমরা আজকে দেখাবো না, আরতি ঘাটটা আমরা আর একদিন আসবো, অন্য একদিন আসবো, সেদিনকে আপনাদেরকে আরতি ঘাটটা অ্যাকচুয়ালি দেখাবো। ব্যাপারটা কি হয়, একদিনে তো সবকিছু কভার করা সম্ভব হয়ে ওঠে না। অলরেডি লাইভটা প্রায় 1-1.5 ঘন্টা কাছাকাছি হতে যাচ্ছে। তো অনন্যাকে বলবো কমেন্টগুলো ঝটপট করে একটু পড়ে নাও, সবার নাম নিয়ে নাও। অনিমা হেমব্রম, ব্যারেজ পাড়ায় ভরে গেছে, ব্যারেজ প্রায় ভরে গেছে, প্রচুর জল, একদমই তাই, প্রচুর জল, আরো জল ছেড়েছে, জলের প্রেসার কিন্তু আরো বেড়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমরা এখান থেকে দেখাচ্ছি। কারণ জল না ছাড়লে ওইদিকে কিন্তু প্রচুর পরিমাণে জল উঠে চলে আসছিল। আস্তে আস্তে আমরা যখন এলাম এই দিকটা কিন্তু সৌরভ দেখো এতটা কিন্তু ভর্তি ছিল না, ছিল না তো। আস্তে আস্তে কিন্তু ভরে উঠছে পুরো। আমার মনে হয় যে এরপরে বেশি পরিমাণে বৃষ্টি হলে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটাও কিন্তু মনে হয় জলে কিন্তু ভরে যাবে। দেখো এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা ছিল, এখান দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে গেলাম, এইখান দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে গেলাম, এই জায়গাটা দেখো পুরো আসলে ক্রমাগত জল ছাড়া হচ্ছে না, জলের লেয়ার তো বাড়বেই। সুভাষ পাল, অনেক জল ছেড়েছে তো, হ্যাঁ প্রচুর জল ছেড়েছে, প্রায় 12 থেকে 14টা গেট খুলে দেওয়া হয়েছে। গুড্ডু কুমার, तांती दुर्गापुर ব্রিজে কোন সা পূজা হ্যাঁ, দুর্গাপুর ব্রিজে ঠিক এই পূজাটা নয়, দুর্গাপুর ব্যারেজের এখানেই একদম সংলগ্ন এলাকায় এনাদের এখানে একজন গুরুদেবের মন্দির রয়েছেন, সেই গুরুদেবের মন্দিরে আজকে যেহেতু গুরু পূর্ণিমায় সেই উপলক্ষে ওখানে নাম কীর্তন হচ্ছে, তার সঙ্গে নরনারায়ণ সেবা করা হচ্ছে। আপনাদেরকে আরও একবার শুভ গুরু পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বড়রা আমাদের প্রণাম নেবেন আর ছোটরা আমাদের ভালোবাসা নেবেন। এটা কোথায়? অমিতা পাত্রা। এটা দুর্গাপুর ব্যারেজ, সবাই 8 থেকে 80 সকলেই চেনেন। আর দুর্গাপুর ব্যারেজে সিটি সেন্টার থেকে দেখছি। আচ্ছা যদি কেউ না চিনে থাকেন, না জেনে থাকেন, বেস্ট অপশন গুগল ম্যাপ অন করবেন, সার্চ করবেন দুর্গাপুর ব্যারেজ। যারা যারা আসেননি, যারা যারা আজকে লাইভ দেখার পরে আসতে চান, ফুটেজ নিয়েছো, তারা অবশ্যই আসতে পারেন। আর একটা কথা বলতে চাই, এটা কিন্তু শীতকালের পিকনিক স্পট, তখন কিন্তু এত জল থাকে না, এখানে কিন্তু সবাই পিকনিক করে। ছবি হ্যাঁ গিম্বেলটারও আমাদের চার্জ শেষ হয়ে এসছে, তো লাইভটা আমরা এখানে শেষ করে দেবো, কিন্তু চাইছিলাম একটু লাইভটা দেখাবার জন্য। একটু ডিস্টার্ব হচ্ছে। সবাই একটু কমেন্ট করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের লাইভ, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন। তো লাইভটা আমরা একদম শেষের দিকে চলে এসেছি। তো লাইভটা চলো অনন্যা, লাইভটা এখানে শেষ করে দেওয়া যাক। একদম, আমি এখন মানে হাত দেখাতে পারছি না, আমার 2 হাতে ছাতা রয়েছে লিটারালি, আর 1 হাতে আবার ফোনও রয়েছে। তো আজকের লাইভটা এখানে শেষ করছি durgapur.in পেজ থেকে। আপনাদের লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইভটা, আর যারা যারা পেজটা এখনও ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন। আর তার সঙ্গে কিন্তু অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে যে পেজটা রয়েছে দুর্গাপুর সিটি 2.0 অ্যান্ড durgapur.in, দুটো ইনস্টাগ্রামের পেজই কিন্তু আপনারা ফলো করে দেবেন। তো আজকে লাইভে ছিলাম আমি অনন্যা এবং আমার সাথে সৌরভ ছিল। চলো এবার লাইভটা শেষ করা যাক। একদমই ঠিক কথা, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর লাইভটা শেষ হলেও কিন্তু আমরা আপনাদের কমেন্টে উত্তর দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে লাইভে আপনাদের সকলের সাথে। প্যারেজটাকে দেখাই আরেকবার। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ধরে জুড়ে থাকার জন্য।